আচ্ছা, লাস্ট ক্লাসে আমরা মোটামুটি ইনভার্স ত্রিকোণমিতিক ফাংশনটা কি বোঝায়, জিওমেট্রিক্যাল বা জ্যামিতিক ভাবে তাকে দেখতে কেমন, এই ফাংশনগুলো কখন ফাংশন হয়, কিভাবে ফাংশন হয়, ডোমেন কি, রেঞ্জ কি, এই যাবতীয় থিওরিগুলা দেখছি। এবং ক্লাসের একদম শেষ দিকে আমরা কিন্তু দেখছিলাম যে কিভাবে ফর্মুলাগুলো দেখছিলাম আমরা, ফর্মুলাগুলোকে কিভাবে ব্যবহার করা হয় সেই প্রসেসটাও দেখছিলাম। তো যারা ওই ফর্মুলাগুলো যাদের মাথায় আছে, আজকের ক্লাসটুকু তাদের জন্য আসলে খুব বেশি মানে ফ্লুইড একটা ক্লাস হবে, খুব বেশি সহজ লাগবে, ঠিক আছে, খুব কঠিন কিছুই আসবে না। তো আমি শুরু করতেছি। ফর্মুলাগুলা আই গেস তোমাদের মনে আছে, তারপরও প্রত্যেকটা ফর্মুলা আসলে আমি একটু রিমাইন্ড করাই দেবো। ওকে, তো সবগুলা বোর্ড প্রবলেম টার্গেট, আজকে দেখা যাক কয়টা করতে পারি। আমাদের প্রবলেম 2টা ক্লাস লাগবে প্রবলেম সলভিং এর উপর। তো শুরু করতেছি। দেখো প্রথম প্রবলেমটা দেখো, আমি এই প্রথমে যে টাইপের প্রবলেমটা দেখাবো, এখানে আমি 4-5টা প্রবলেম করব। এই টাইপের মধ্যে প্রত্যেকটা ম্যাথ 2টা ওয়েতে করা যাবে, 2টা প্রসেসে করা যাবে, ঠিক আছে। কিন্তু আমি সবগুলাই একটা সিঙ্গেল প্রসেস, যেটা আমি লাস্ট ক্লাসে শেষ ম্যাথগুলো 2টাতে দেখাইছিলাম, ওই প্রসেসে সবগুলো করব। সো শুরু করি। প্রথম ম্যাথটা দেখো, সেক স্কোয়ার, এটা অনেকগুলো বোর্ডে আসছে, ইভেন চুয়েটে কুয়েটে আসছে। সো সেক স্কোয়ার 10 ইনভার্স 4 প্লাস 10 স্কোয়ার সেক ইনভার্স 3 ইজ ইকুয়াল টু 25। আমাদেরকে এই জিনিসটা প্রুফ করতে বলা হয়েছে, ঠিক আছে। এখন এই জিনিসটা আমাদের প্রুফ করতে হবে। সো একটা ওয়ে, যেটা আমি লাস্ট ক্লাসে দেখলাম সেইভাবেই আমরা করি। তো সেটা কেমন, আমরা বলছিলাম যে যে কোনো একটা ইনভার্স ত্রিকোণমিতিক ফাংশনের অনুপাতকে অন্য একটা অনুপাতে কনভার্ট করা যায়, ঠিক আছে। একটা ইনভার্স ত্রিকোণমিতিক ফাংশনের অনুপাতকে আরেকটা অনুপাতে কনভার্ট করা যায়। সো এইখানে আমাদের কি আছে দেখো তো, এখানে 10 ইনভার্স 4 আছে, এইটাকে আমরা সেক ইনভার্স কিছু একটা লিখবো। আবার এখানে সেক ইনভার্স 3 আছে, এটাকে আমরা 10 ইনভার্স কিছু একটাতে লিখবো। কেন লিখবো, কারণ আমার বাইরে 10 স্কোয়ার আছে। সো ওইটাকে আমি 10 স্কোয়ার, ধরো এখানে 10 ইনভার্স একটা বাক্স আসলো, হ্যাঁ, তো বাইরে কি আছে, 10 স্কোয়ার আছে, তাই তো। তাহলে এটা কি হয়ে যাবে, 10 অফ 10 ইনভার্স বাক্স হোল স্কোয়ার, এভাবে লেখা যাবে পরের লাইনে। তারপরের লাইনে আমরা জানি 10 অফ 10 ইনভার্স এক্স থাকলে অ্যান্সারে বসে শুধু এক্স, তাহলে 10 অফ 10 ইনভার্স বাক্স থাকলে অ্যান্সার হবে শুধু বাক্স, তাহলে বাক্স স্কোয়ার, অ্যান্সার হবে বাক্স স্কোয়ার, ঠিক আছে। সো এইভাবে চাইলে আমরা এখান থেকে 25 জিনিসটাকে নিয়ে আসতে পারবো। সো আমার টার্গেটটা আশা করি বুঝতে পারছো যে আমি কিভাবে ম্যাথটা করতে চাচ্ছি। তো চলো সেভাবেই আসলে করা যাক। আমরা এই প্রসেসে করতে হলে আমাদের কি করতে হয়, ত্রিভুজ আঁকা লাগে, ত্রিভুজে কে কে আমাদের অনুপাতগুলোকে কনভার্ট করতে হয়, ঠিক আছে। তো আমরা এই দুইটা, এই ম্যাথের জন্য 2টা ত্রিভুজ আঁকা লাগবে, 10 ইনভার্স 4 এর জন্য একটা ত্রিভুজ আর সেক ইনভার্স 3 এর জন্য আরেকটা ত্রিভুজ। তো চলো প্রথম ত্রিভুজটা আঁকি। তো প্রথম ত্রিভুজে একটা জিনিস খেয়াল করো, এইখানে আমার অনুপাতটা কত, এইখানে আমার অনুপাত হচ্ছে 10 ইনভার্স 4। আচ্ছা, 10 আসলে কার কোন কোন বাহুর উপরে কাজ করে বলতো, 10 হচ্ছে লম্ব আর ভূমির উপরে কাজ করে। তাহলে 10 ইনভার্স 4 এর জন্য যদি আমি একটা ত্রিভুজ আঁকতে চাই, তাহলে ওই ত্রিভুজের লম্ব কত হবে আর ভূমি কত হবে, কেউ কি বলতে পারবা? হ্যাঁ, লম্ব হবে 4 আর ভূমি হবে 1। এক্স্যাক্টলি, 10 ইনভার্স 4 মানে হচ্ছে 10 ইনভার্স লম্ব বাই ভূমি, অর্থাৎ 4 মানে হচ্ছে তার নিচে 1 আছে বাই ডিফল্ট, তাহলে 4 ডিভাইডেড বাই 1, অর্থাৎ লম্ব হচ্ছে 4 আর ভূমি হচ্ছে 1। সো লম্ব 4 আর ভূমি যদি 1 হয়, তাহলে অতিভুজ কত হবে, √17, কারণ লম্ব স্কোয়ার যোগ ভূমি স্কোয়ার কে √ লম্ব স্কোয়ার যোগ ভূমি স্কোয়ার মানে তো আমাদের অতিভুজ, তাহলে অতিভুজ হয়ে গেল √17। এটা হচ্ছে 10 ইনভার্স 4 এর জন্য আমি ত্রিভুজটা অঙ্কন করলাম। সেম একইভাবে সেক ইনভার্স 3 এর জন্য আমি চাইলে একটা ত্রিভুজ আঁকতে পারি। তো সেই ত্রিভুজের এখন আমি কাউকে জিজ্ঞেস করতে পারি, তো মুন বলো তো দেখি, এই ত্রিভুজের সেক ইনভার্স 3, এই ত্রিভুজের বাহুগুলা কত কত হবে, ভূমি কত, লম্ব কত, অতিভুজ কত? ভাইয়া আমার একটু দেখতে হবে, আমি এখনই জয়েন করছি তো, মানে এখন ইয়া হচ্ছে না। আচ্ছা, সো এইটা সামিন বলতে পারবা? হ্যালো ভাইয়া, না ভাই আমার বুঝতে পারতেছি না আসলে। আচ্ছা ঠিক আছে, তোমরা প্রবাবলি লাস্ট দিনে হচ্ছে ক্লাসের শেষ অংশটুকু হয়তো মিস করছো, ঠিক আছে। তো সেক ইনভার্স 3 এর জন্য যে আমরা ত্রিভুজটা আঁকবো, আমাদের এখানে কাজ হচ্ছে যে প্রত্যেকটা অনুপাতকে একই অনুপাত, মানে ধরো সেক ইনভার্স 3 তার বাইরে যেহেতু 10 স্কোয়ার আছে, তাই সেক ইনভার্স 3 কে আমাদের টার্গেট হচ্ছে
এমন একটা অনুপাতে কনভার্ট করার যার জন্য আমরা কাটাকাটি করে ফেলতে পারবো, ঠিক আছে? এই অনুপাতগুলোর পরিবর্তে একটা ভ্যালু চলে আসবে। সো সেক ইনভার্সে বাইরে 10 আছে, তাই আমরা সেক ইনভার্স 3 কে 10 ইনভার্স কিছু একটাতে কনভার্ট করব। সেটার জন্য আমরা যেটা করে একটা ত্রিভুজ আঁকতে হয় আমাদেরকে। সো আমরা সেক ইনভার্স 3 মানে কি? সেক ইনভার্স আসলে সেক অনুপাতটা কার উপর কাজ করে? সেক হচ্ছে একটা ত্রিভুজের অতিভুজ আর ভূমির উপর কাজ করে, ঠিক না? তাহলে সেক ইনভার্স 3 মানে হচ্ছে সেক ইনভার্স 3 ডিভাইডেড বাই 1, যেখানে এই 3 হচ্ছে কি আমার যেহেতু সেক অতিভুজ আর ভূমির উপর কাজ করে, সো উপরের 3টা হবে আমার যেই ত্রিভুজটা কনসিডার করব সেই ত্রিভুজের অতিভুজ, আর নিচের 1টা হবে আমার কি ভূমি, রাইট? কস মানে হচ্ছে ভূমি বাই অতিভুজ, সেক মানে হচ্ছে অতিভুজ বাই ভূমি। তাহলে সেক ইনভার্স 3 মানে হচ্ছে এমন একটা ত্রিভুজের কোণকে বোঝাচ্ছে যেই ত্রিভুজের লম্ব হচ্ছে যেই ত্রিভুজের অতিভুজ হচ্ছে 3, আর নিচে যেহেতু কিছু নাই তাহলে নিচে বাই ডিফল্ট 1 আছে, তাই এবং অতিভুজ হচ্ছে ভূমি হচ্ছে 1। তাহলে অতিভুজকে আমরা নিচ্ছি 3 আর ভূমিকে আমরা নিচ্ছি 1। তাহলে অতিভুজ 3 আর ভূমি যদি 1 হয় তাহলে এই ত্রিভুজের লম্ব কত হবে? ভাইয়া 2√2। হ্যাঁ, √8 বা 2√2, 2√2, ঠিক আছে? সো আমরা যেটা জানি পিথাগোরাস অ্যাপ্লাই করলে আমরা তার লম্বটা বের করতে পারবো। এই যে অতিভুজ স্কয়ার মাইনাস ভূমি স্কয়ার ইজ ইকুয়াল টু লম্ব স্কয়ার। সো 3 স্কয়ার মাইনাস 1 মানে হচ্ছে 8, তাকে আবার রুট করলে আসবে √8, আর √8 মানে হচ্ছে 2√2। সো এখন আমাদের এই ম্যাথটার কাজ শেষ। সো এইবার আমরা লেফট হ্যান্ড সাইড থেকে কাজ শুরু করি। সো লেফট হ্যান্ড সাইডে আমাদের কি ছিল? সেক স্কয়ারের পরে ছিল 10 ইনভার্স 4। মানে আমাদের কাজ হবে এই ত্রিভুজটা দেখে 10 ইনভার্স 4 কে এবার বলতে হবে। এইবার দেখি সামিন বলো, 10 ইনভার্স 4 কে এই যে প্রথম ত্রিভুজটাকে কনসিডার করো, প্রথম ত্রিভুজ অনুযায়ী এটাকে তুমি সেক ইনভার্স কত বলতে পারবে বলো তো? যেহেতু সেকে আছে তাহলে আমরা সেকে কনভার্ট করলে ভালো হবে। এটাকে সেক ইনভার্স কত বলা যায়? ভাইয়া রুট প্রথম ওভার ত্রিভুজটা 17/1। √17। এক্স্যাক্টলি √17/1, এক্স্যাক্টলি। তাহলে এটাকে আমরা লিখতে পারবো সেক ইনভার্স √17/1 বা √17 লিখতে পারি। এরপরে ত্রিভুজটাতে আমরা যদি কনসিডার করি তাহলে আমরা লিখতে পারবো 10 স্কয়ার, আর সেক ইনভার্স 3 কে আমরা চাইলে লিখতে পারবো 10 ইনভার্স 2√2। ওকে, সো এই গেল আমাদের লেফট হ্যান্ড সাইডকে আমরা আমাদের প্রবলেম সলভিং এর জন্য নিজেদের কনভিনিয়েন্ট ওয়েতে নিয়ে আসলাম। তো এবার আমাদের কাজ খুব সিম্পল। সেক ইনভার্স, আচ্ছা সেক স্কয়ার থিটা, বেসিক্যালি সেক ইনভার্স √17 বেসিক্যালি কিন্তু থিটাই, তাই না? আমরা তো জানি ইনভার্স ইকোনমিক ফাংশন একটা কোণ বোঝায়, তাহলে এটা তো একটা কোণ। তাহলে সেক স্কয়ার থিটাকে কি তুমি এইভাবে লিখতে পারো না সেক থিটা হোল স্কয়ার? সেক থিটা হোল স্কয়ার যেই কথা সেক স্কয়ার থিটা একই কথা না? তাহলে আমরা এখানে যে কাজটা করব, আমরা এইখানে সেক স্কয়ার সেক ইনভার্স √17 কে আমরা লিখবো সেক থিটা, অর্থাৎ সেক অফ সেক ইনভার্স √17 হোল স্কয়ার যোগ 10 অফ 10 ইনভার্স 2√2 হোল স্কয়ার, ঠিক আছে? সো এখান থেকে কি আসবে? সো এখন তুমি দেখো সেক অফ সেক ভাইয়া এই ইনভার্স জিনিসটা আরেকবার √17। একটু বুঝাই দেন তো। হ্যাঁ, এটা একটা জিনিস খেয়াল করো। আমাদের যদি ধরো এখানে সাইন স্কয়ার থিটা আছে, ঠিক আছে? সাইন স্কয়ার থিটাকে চাইলে লিখা যায় সাইন থিটা হোল স্কয়ার, ঠিক আছে? এখন যদি তোমার এরকম থাকে সাইন স্কয়ার, ধরো সাইন স্কয়ার সাইন ইনভার্স 4, এটাকে তুমি চাইলে লিখতে পারবা সাইন অফ সাইন ইনভার্স 4 হোল স্কয়ার। বুঝতে পারছো? একদম সাইন স্কয়ার জি থিটা ইজ ইকুয়াল টু বুঝছি, সাইন থিটা হোল স্কয়ার যেভাবে ওইভাবেই চাইলে লিখা যাবে। তো বুঝতে আমরা পারছি। ওইটাই করলাম, ঠিক আছে? এবারে আমরা ওই যেটা বলছিলাম যে গত ক্লাসে ফর্মুলাগুলো একটু দেখে আসতে, তো গত ক্লাসের ফর্মুলা অনুযায়ী আমরা জানি যে এইভাবে যদি সেক অফ সেক ইনভার্স √17 থাকে তাকে কিন্তু লেখা যায় শুধু √17। এটা আমি বলছিলাম যে তোমরা এইভাবে মনে রাখবা যে সেক অফ সেক আর সেক ইনভার্স একজনকে ক্যান্সেল আউট করে দিচ্ছে। যদিও বাস্তব জীবনে তার প্রুফটা আমি হয়তোবা দেখাই নাই, এটা প্রুফ আছে, বাট এটাকে তোমরা এইভাবে মনে রাখতে পারো সহজে, যে সেক আছে সেক ইনভার্স আছে একটা কাটা, শুধু মাঝখানের ভ্যালুটা পড়ে থাকবে। তাহলে মাঝখানের ভ্যালুটা হচ্ছে √17, সেটা পড়ে থাকলো। তাহলে এর বাইরে কি আছে? স্কয়ার আছে, √17 স্কয়ার। আবার ওইখানে দেখো 10 অফ 10 ইনভার্স 2√2, তাহলে এখানে কি থাকবে? 2√2 থাকবে আর বাইরে স্কয়ার থাকবে। সো √17 স্কয়ার মানে হচ্ছে 17, আর 2√2 স্কয়ার মানে হচ্ছে 8। তাহলে 17 আর 8 কে যোগ করলে আসে 25। এবং খেয়াল করে দেখো এটাই আমাদের রাইট হ্যান্ড সাইড ছিল। ম্যাথটা কি বলতো সহজ লাগছে না কঠিন লাগছে? সবগুলা ম্যাথ আজকের দিনের এই ম্যাথটার মতোই। এই ম্যাথটা যারা বুঝতে পারছো প্রত্যেকটা ম্যাথ এটার মতনই, সবগুলো তোমরা নিজেরাই বুঝতে পারবে, ঠিক আছে?
সো আশা করি তোমরা এই প্রবলেমটাকে বুঝতে পারছো। এখন আমি তোমাদেরকে আরেকটা প্রবলেম দিই, এটাও খুব বেশিবার বোর্ড পরীক্ষায় আসছে, বোর্ড পরীক্ষা এবং কুয়েটে আসছে। হ্যাঁ, একবার কুয়েটে আসছিল। সো ওই প্রবলেমটা একটু দেখো, দেখো তোমরা এটা করতে পারো কিনা। অনেকটাই আগের প্রবলেমের মতো সিমিলার প্রবলেম দিচ্ছি। সেক স্কয়ার টেন ইনভার্স 2 যোগ কোসেক স্কয়ার কট ইনভার্স 3 ইজ ইকুয়াল টু 15। এই জিনিসটা তোমাদের প্রুফ করতে হবে। সবাই এই ম্যাথটা আমাকে 2 মিনিটের মধ্যে একটু করে দাও। জাস্ট দুইটা ত্রিভুজ আঁকবা, এই বরাবর একটা ত্রিভুজ আর ওই দুইটার ত্রিভুজ আঁকবা। ত্রিভুজ আঁকার পরে টেন ইনভার্স 2 কে সেক ইনভার্স কিছু একটা কনভার্ট করবা, আর ওইখানে কি আছে কোসেক স্কয়ার আছে না, তাহলে কট ইনভার্স 3 কে কোসেক ইনভার্স কিছু একটা কনভার্ট করবা, তারপরে ক্যান্সেল আউট হয়ে যাবে, স্কয়ার হবে, এরপরে যোগ করলে দেখো 15 আসে কিনা। ঠিক আছে, এই ম্যাথটা একটু সবাই করো, সহজ ম্যাথ। মিলছে ভাইয়া। বাকিদেরও একটু দেখি শেষ হোক, তারপর আমরা আরেকটা প্রবলেমে যাই। ভাইয়া মিলছে। ওকে, আদিব তোদের হইছে? করছি ভাইয়া। বাপ্পি তোমার হইছে? জি ভাইয়া হয়েছে। ঠিক আছে, ভেরি গুড। সো আমাদের ইয়ারে বোর্ড পরীক্ষা আসছিল 2018 সালে। ওই প্রবলেমটা এখন করাবো, যদি এটা সবার শেষ হয়। আর 1 মিনিট সময় দিলাম, আর 1 মিনিটে শেষ করো, তারপর আমরা পরের প্রবলেমে যাই। জি ভাই, আমারও প্রান্তর আসছে। জি ভাই হয়েছে। ওকে, ঠিক আছে, তাহলে এটা খুব সহজ প্রবলেম ছিল না? তো খুব সহজ ছিল। আচ্ছা, এই প্রবলেমগুলো একটা ডিফারেন্ট ভাবে করা যায়। আমি জাস্ট ওই মেথডটা একটু দেখায় রাখবো, বাট খুব বেশি নেসেসারি না, কারণ এখন যে মেথডটা দেখাবো এই মেথডে সব ম্যাথে করতে পারবো না, বাট এই ম্যাথের ক্ষেত্রে করা যায় ওইভাবে। সো কিভাবে করা যায়? তোমরা জানো না সেক স্কয়ার থিটা মানে কি লেখা যায় বলো তো? সেক স্কয়ার থিটা মানে 1 প্লাস টেন স্কয়ার থিটা লেখা যায় না? তাহলে সেক স্কয়ার টেন ইনভার্স 2 কে কি লেখা যাবে? 1 প্লাস টেন স্কয়ার, 1 প্লাস টেন স্কয়ার। এই মেথডও চাইলে এই ম্যাথগুলো করা যাবে, টেন স্কয়ার টেন ইনভার্স 2। এরপর দেখো কোসেক স্কয়ার থিটা ইজগুলো তোমরা কি জানো? 1 প্লাস কট স্কয়ার থিটা, তাহলে কোসেক স্কয়ার কট ইনভার্স 2 কে লেখা যাবে 1 প্লাস কট স্কয়ার কট ইনভার্স 3। ঠিক আছে, তো আমি লেফট হ্যান্ড সাইড নিয়ে কাজ করতেছি। তো একই ভাবে চাইলে ত্রিভুজ না আঁকেও এই ম্যাথগুলো করতে পারবা। সো এরপর কি হবে? টেন স্কয়ার এখান থেকে 2 চলে আসবে, সো এভাবে আসবে আর কি, বুঝতে পারছো? 2 স্কয়ার মানে 4, সো এখান থেকে 2 স্কয়ার আসবে, আর আগে তো 1 আছে, আর এখানে 1 যোগ, আর এখানে 3 স্কয়ার আসবে। তো দেখো 9 আর 4 হচ্ছে 13, 13 আর 2 হচ্ছে 15। দেখছো, একইভাবে কিন্তু প্রমাণ হয়ে গেল 15। সো এটা আরেকটা ওয়ে, বাট আমার কাছে জ্যামিতিক ওয়েটা বেশি ভালো লাগে, কারণ জ্যামিতিক ওয়েটার মধ্যে সবগুলা ম্যাথ ওই একভাবেই করা যায়। কিন্তু আমি যে মাত্র ওয়েটা দেখাইলাম, এইভাবে সবগুলো ম্যাথ করতে পারবো না। আচ্ছা, এবার আমি আমাদের ইয়ারে আসা একটা প্রবলেম দেখাই এখান থেকে। তো ওইখানে এটা সৃজনশীলে যেহেতু আসছিল, একটু স্বাভাবিকভাবে একটা প্লটের মতো থাকে, উদ্দীপকের মতো থাকে, উদ্দীপক এরকম ছিল। থিটা এখানে বলছিল y ইজ ইকুয়াল টু √/5, আর এ বি সি এরকম একটা ত্রিভুজ দেওয়া আছে। আর এখানে 2, এ বি বাহু দৈর্ঘ্য হচ্ছে 2, বিসি বাহু দৈর্ঘ্য হচ্ছে y ইজ ইকুয়াল টু √/5, আর x ইজ ইকুয়াল টু কিছু দেওয়া নাই। তাহলে বলো তো x ইজ ইকুয়াল টু কত আসবে? ভাইয়া 1। x ইজ ইকুয়াল টু 1 আসবে? একটু চিন্তা করে বলো। ভাইয়া 3। এক্স্যাক্টলি, x ইজ ইকুয়াল টু 3 আসবে। হ্যাঁ, তাহলে ওই যে আমরা পিথাগোরাস অ্যাপ্লাই করলে x এর ভ্যালু 3 আসবে। x এর ভ্যালু কিন্তু দেওয়া নাই, তো আমাদের প্রথম কাজ হচ্ছে x এর ভ্যালুটা আমরা বের করে নিলাম। এবার আমি প্রবলেমে আসি, যে আমাদের খ নম্বরে আসছিল এটা, হ্যাঁ, আমাদের ইয়ারে। সো এই প্রবলেমটা ছিল এরকম, খুব সহজ প্রবলেম। সো sin স্কয়ার cos ইনভার্স 1/x মাইনাস cos স্কয়ার sin ইনভার্স 1/√x ইজ ইকুয়াল টু 2/9। এই জিনিসটা দেখাইতে বলছে, যেখানে এই ত্রিভুজটা দেওয়া ছিল। ঠিক আছে, তো ওই ত্রিভুজ দেখে দেখে চলো আমরা লেফট হ্যান্ড সাইড থেকে করি। সো
সাইন স্কোয়ার কজ ইনভার্স 1/x। তাহলে x এর মান কত? x এর মান তো 3, তাহলে এটাকে লেখা যাবে সাইন স্কোয়ার কজ ইনভার্স 1/3 লেখা যাবে, মাইনাস কজ স্কোয়ার সাইন ইনভার্স 1/√x, তার মানে লেখা যাবে 1/√3, এটা লেখা যাবে। সো এই কাজটুকু করলাম। সো এইবার তো তোমরা বুঝতেই পারতেছো আগে সিস্টেম। তুমি চাইলে ফর্মুলা দিয়ে করতে পারো, sin স্কয়ার থিটা ইজ ইকুয়াল টু 1 মাইনাস cos স্কয়ার থিটা, ওইটা দিয়েও করতে পারো, চাইলে আবার কি ত্রিভুজ দিয়েও করতে পারো। সো cos ইনভার্স 1/3 কে কি লেখা যাবে? আমরা একটা ত্রিভুজ আঁকি। cos ইনভার্স 1/3 মানে হচ্ছে এমন একটা ত্রিভুজের কথা এখানে বলা হচ্ছে যেই ত্রিভুজের cos মানে হচ্ছে ভূমি বাই অতিভুজ, যেই ত্রিভুজের ভূমি হচ্ছে 1, অতিভুজ হচ্ছে 3, তাহলে লম্ব কত হবে? তাহলে লম্ব হবে কত? √8। আবার এইখানে এমন একটা ত্রিভুজ নিয়ে কথা বলা হচ্ছে যেই ত্রিভুজে যদি সাইন ইনভার্স 1/√3, তাহলে সাইন মানে হচ্ছে লম্ব বাই অতিভুজ, তাহলে লম্ব হচ্ছে 1 আর অতিভুজ হচ্ছে কত? √3। তাহলে ভূমি কত হবে? বুঝাই যাচ্ছে ভূমি হচ্ছে √2 হবে, ঠিক আছে। সো এইবার আমরা জাস্ট ম্যাথটা করি লেফট হ্যান্ড সাইড থেকে। সো লেফট হ্যান্ড সাইড থেকে করলে সাইন স্কয়ার cos ইনভার্স 1/3 কে কি লেখা যাবে? সাইন ইনভার্স √8, এরপর মাইনাস cos স্কয়ার সাইন ইনভার্স 1/√3 কে লেখা যাবে cos ইনভার্স ভূমি বাই অতিভুজ √2/√3, cos ইনভার্স √2/√3, ঠিক আছে, এটা লেখা যাবে। সো পরের লাইনে আমরা লিখতে পারবো √8 স্কয়ার মাইনাস √2/√3 স্কয়ার। এখান থেকে আসবে 8 মাইনাস 2/3। সো ক্যালকুলেট করলে দেখো তো 9/2 2/9 আসে কিনা, ক্যালকুলেট করে দেখো তো। ভাইয়া এখানে √8/3 হবে না? জি কোথায় ভাইয়া। কোথায় কোথায়? নিচে সাইন স্কয়ার সাইন ইনভার্স √8/3 ফার্স্ট ও লাইনে। সরি 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 আমি তো একটু ভুল করছি। এটা তো √8/3 হবে। হ্যাঁ আচ্ছা, এই তাইলে তো একটু ভুল হয়েছে। হ্যাঁ তাহলে √8/3, সো এইখানে বেসিক্যালি আসবে √8/3 হোল স্কয়ার। সো এরপরে ক্যালকুলেট করে দেখো তো, এটা আসবে 8/9 মাইনাস 2/3। তো এবার দেখো তো কি আসে অ্যান্সার। হ্যাঁ থ্যাঙ্কস ফর দ্য 2/9। কারেকশন। জি ভাই 2/9। 2/9 আসছে, ওকে ঠিক আছে। সো এটা হচ্ছে আমাদের প্রথম টাইপ। এটা প্রথম টাইপ কেন বলতেছি? কারণ এটা দুই ভাবে করা যাবে, একটা হচ্ছে জিওমেট্রিক পদ্ধতিতে, আরেকটা হচ্ছে অ্যানালাইটিক্যাল পদ্ধতিতে, ঠিক আছে। সো অ্যানালাইটিক মানে হচ্ছে বিশ্লেষণীয়। তোমাদের কেমিস্ট্রিতে তোমরা পড়ছো বিশ্লেষণীয় কেমিস্ট্রি, রসায়ন পড়ছো না? ওই যে বিভিন্ন আয়ন শনাক্তকরণ, এগুলো হচ্ছে কেমিস্ট্রির বিশ্লেষণীয় রসায়নের একটা অংশ। সো এটা হচ্ছে ম্যাথসের বিশ্লেষণীয় অংশ, হচ্ছে যেগুলা চিত্র ছাড়া করা যায়, ঠিক আছে। আর আমরা চিত্র দিয়ে করলে সেটা হচ্ছে জিওমেট্রিক। যাই হোক, এবার আমরা আরেকটা টাইপে যাই যেটা অ্যানালাইটিক্যাল ওয়েতে করা যায় না, বা আমি পারি না, দুইটার একটা হবে। সো এটা আমরা বিশ্লেষণ জিওমেট্রিক ওয়েতেই করব, ঠিক আছে। সো এবার আমরা সেকেন্ড টাইপে আসি। সেকেন্ড টাইপের মধ্যে দুই একটা প্রবলেম আমি করাইছিলাম লাস্ট ডে। সো প্রথমে একটা প্রবলেম যেটা বোর্ডে আসছে, দেখো বেশিবার না। সো 2tan ইনভার্স 1/3 যোগ 10 ইনভার্স 1/7 ইজ ইকুয়াল টু π/4, এই জিনিসটা দেখাইতে বলা হয়েছে, ঠিক আছে। এই জিনিসটা দেখাইতে বলছে, কিন্তু একটা জিনিস সবসময় খেয়াল রাখবা, এই জিনিসটা সবসময় খেয়াল রাখবা, এটা কোনো সময় ভুল করবা না, যে তুমি একটা থিটার সাথে থিটার 2 গুণ মানে 2 ইনটু থিটা, এটাকে যোগ করার কোনো ফর্মুলা তুমি জানো না, এই জিনিসটা মাথায় রাখবে। তুমি থিটার সাথে 2 থিটা যোগ করার ফর্মুলা কিন্তু জানো না। আবার তুমি এখানে যদি হাফ থিটা থাকতো, হাফ 10 ইনভার্স 1/3 যোগ 10 ইনভার্স 1/7 হইতো, তাকেও তুমি যোগ করতে পারতো না, কারণ থিটার সাথে হাফ থিটা যোগ করার কোনো ফর্মুলা তোমার জানা নাই। আবার থিটার সাথে 2 থিটা যোগ করার কোনো ফর্মুলা তোমার জানা নাই। তাহলে কি করতে হবে? এই 2 থিটাটাকে থিটায় কনভার্ট করতে হবে, ঠিক আছে। আবার হাফ থিটা থাকলে কি করতে হবে? হাফ থিটাটাকে থিটায় কনভার্ট করতে হবে। সো আমাদের টার্গেট হচ্ছে এইটা, যে আমরা থিটা থাকলে সরাসরি যোগ করবো, আর যদি থিটা না থাকে, হাফ থিটা থাকে, তাকে আমরা থিটায় কনভার্ট করব, তারপরে থিটার সাথে থিটা যোগ করতে পারবো। যেমন গরু আর ছাগলকে তুমি যোগ করতে পারবা না, সমজাতীয় জিনিস ছাড়া
একজন একজনকে যোগ করা যায় না। একটা গরু আর একটা ছাগল যোগ করে বলতে পারবো না দুইটা গরু, ঠিক না? সো এরকম আর কি। তো সমজাতীয় আনতে হবে। সো এখানে হাফ থিটার সাথে হাফ থিটা যোগ হাফ থিটার সাথে হাফ থিটা যোগ হইতে পারবে, টু থিটার সাথে টু থিটা যোগ হইতে পারবে, বাট থিটা টু থিটা একসাথে যোগ হইতে পারবে না। সো এখানে আমাদের কাজ হবে এই টু থিটাটাকে থিটায় কনভার্ট করা। তো এটার কাজও খুব সহজ। আমরা একটা ফর্মুলা জানি। হ্যাঁ কি ভাইয়া আমি এই যে 2 tan inverse 1/3 কে যদি আমি দুইবার লিখি যে tan inverse 1/3 plus tan inverse 1/3 plus হ্যাঁ tan inverse এইটা 1/7 এইটা এইটা একটা ওয়ে, বাট এটা খুব বাজে একটা ওয়ে, ঠিক আছে? এটা একটা ওয়ে, বাট এটা একটা বাজে ওয়ে। কারণ হচ্ছে এখানে একটা প্রবলেম আছে, 4 tan inverse 1/3 আছে, তো 4 বার তোমরা আলাদা আলাদা ভাবে যোগ করতে পারো, এটা খুব ঝামেলার ওয়ে, ঠিক আছে? আমরা এখানে একটা ফর্মুলা জানি। আমরা জানি 2 tan inverse, কেউ কি মনে করাই দিতে পারবো আমাকে 2 tan inverse x এর ফর্মুলাটা কি ছিল? tan inverse কি ছিল এটা? tan inverse tan inverse 2x by 1 minus x square. এক্স্যাক্টলি 2x ডিভাইডেড বাই 1 মাইনাস x স্কয়ার, অর্থাৎ 2 গুণ থিটার 2 গুণের সাথে থেকে থিটার 1 গুণে কনভার্ট করা যায় এই ফর্মুলার সাহায্যে। 2 ইনটু tan ইনভার্স x, তাকে আমরা চাইলে লিখে ফেলতে পারি tan ইনভার্স 2x ডিভাইডেড বাই 1 মাইনাস x স্কয়ার। তাহলে এই ফর্মুলার সাহায্যে আমাদের কাজ টার্গেট থাকবে প্রথমে 2 tan ইনভার্স 1/3 কে tan ইনভার্স কিছু একটাতে কনভার্ট করা, তারপরে দুইজনকে যোগ করে দেওয়া ফর্মুলা অনুযায়ী। আমরা তো ফর্মুলা জানি tan ইনভার্স x আর tan ইনভার্স y কে যোগ করলে কি হয়। সো আমি যেটা বলছিলাম এই ফর্মুলাগুলো আজকে দিনে একটু মনে করাই দিব। তো এই হচ্ছে আমাদের প্রথম ফর্মুলা যেটা আমরা এখানে অ্যাপ্লাই করব। তারপর আমরা যে কাজটা করব, আমরা এখানে কনভার্ট করার পরে tan ইনভার্স x প্লাস tan ইনভার্স y এর ফর্মুলা অ্যাপ্লাই করব। সো tan ইনভার্স x যোগ tan ইনভার্স y কে লেখা যায় tan ইনভার্স, কেউ একজন বলো তো, tan ইনভার্স x যোগ tan ইনভার্স y কে কি লেখা যাবে? tan ইনভার্স x যোগ y ডিভাইডেড বাই 1 মাইনাস xy, ঠিক আছে? সো এই দুইটা ফর্মুলা আমরা অ্যাপ্লাই করব, এই দুইটা ফর্মুলা দিয়ে আমাদের এই ম্যাথটা সলভ হয়ে যাবে, ঠিক আছে? সো আমি এটা সবাই একটু দেখে রাখো, এটা আমি একটু সাইডে রাখতেছি। তাহলে এই গেল আমাদের প্রথম ফর্মুলা, যে 2 tan ইনভার্স x এর সাহায্যে আমরা প্রথমে জিনিসটাকে একটা থিটায় কনভার্ট করব, তারপরে আমরা দুইটা থিটাকে একসাথে যোগ করার ফর্মুলা অ্যাপ্লাই করে দুইটা থিটাকে যোগ করব, যোগের অ্যানসার হবে π/4, ঠিক আছে? সো প্রথমে আবার লিখি লেফট হ্যান্ড সাইড 2 tan ইনভার্স 1/3 যোগ tan ইনভার্স 1/7। সো এটাকে প্রথমে 2 tan ইনভার্স 1/3 কে আমরা কি লিখতে পারবো? tan ইনভার্স, যেহেতু 2 tan ইনভার্স x কে লেখা যায় tan ইনভার্স 2x, তাহলে 2 tan ইনভার্স 1/3 কে লেখা যাবে tan ইনভার্স 2 ইনটু 1/3 ডিভাইডেড বাই 1 মাইনাস 1/3 স্কয়ার। এটা আমি ডাইরেক্ট ফর্মুলা ইউজ করছি, আমি কিছুই করিনি, ঠিক আছে? তো ফর্মুলাটা ইউজ করলাম। এবার যোগ আছে কত? tan ইনভার্স 1/7। সো এবার তোমাদের কাজ হচ্ছে এখান থেকে ক্যালকুলেট করে আমাকে বলা কত আসছে। এখানে বলো তো কত আসবে, ক্যালকুলেটর করে দেখো তো কত আসছে। tan ইনভার্স কত আসবে? tan ইনভার্স 3/2, 3/4, আচ্ছা 3/4 যোগ tan ইনভার্স 1/7। সো এবার এই দুইজনকে যোগ করি, তাহলে কি আসবে? tan ইনভার্স x যোগ tan ইনভার্স y কে লেখা যায় tan ইনভার্স x প্লাস y ডিভাইডেড বাই 1 মাইনাস xy, অর্থাৎ tan ইনভার্স 3/4 যোগ tan ইনভার্স 1/7 কে লেখা যাবে tan ইনভার্স 3/4 যোগ 1/7 ডিভাইডেড বাই 1 মাইনাস 3/4 ইনটু 1/7। সো এইবার ক্যালকুলেট করে বলো এখানে কি tan ইনভার্স 1 আসছে কিনা। যদি tan ইনভার্স 1 আসে তাহলে অ্যানসার হয়ে যাবে π/4, যেটা হবে আমাদের রাইট হ্যান্ড সাইডের সমান। সো একটু জি ক্যালকুলেট করে ভাইয়া দেখো তো। আসছে। এক্স্যাক্টলি। তো সবার আসছে এটা? জি ভাইয়া আসছে। ওকে, ভেরি গুড। সো আমাদের এই প্রবলেমটা সলভ হলো। সো এবার আরেকটা সহজ প্রবলেম তোমাদেরকে আমি করতে দিই, যেটা বোর্ডে আসছে। cos ইনভার্স 4/5 যোগ cot ইনভার্স 5/3 ইজ ইকুয়াল টু tan ইনভার্স 27/11। এই জিনিসটা প্রুফ করতে হবে, খুবই ইজি। তোমার কাজ হবে cos ইনভার্স 4/5 কে tan ইনভার্সে tan ইনভার্স একটা ত্রিভুজ আঁকবা, tan ইনভার্স কিছু একটা কনভার্ট করা, cot ইনভার্স 5/3 কে তো ডাইরেক্টলি ফর্মুলা দিয়েই লেখা যায়, চাইলে ত্রিভুজ দিয়ে করতে পারো, এটা ডাইরেক্ট লেখা যাবে tan ইনভার্স 3/5। cot ইনভার্স 5/3 যে কথা, tan ইনভার্স 3/5 একই কথা। তো এবার লেফট হ্যান্ড সাইডে এই দুইটা 10 কে যোগ করো, যোগ করে দেখো tan ইনভার্স 27/11 আসে কিনা। সবাই একটু এই ম্যাথটা করো, সবাই করো।
আসছে ভাইয়া। বাকিদের আসছে? জি ভাইয়া। গুড। বাপ্পি, মুন, তোমরা পারছো? সামিন? ভাই অর্ধেক করতেছি। হ্যাঁ, করো। ভাই আমার প্রান্ত মিলছে। ঠিক আছে, ঠিক আছে, কুল কুল, উত্তেজিত হওয়ার কিছু নেই। আচ্ছা, এবার পরের প্রবলেম, যারা এটা করছো তাদের জন্য পরেরটা। 10 ইনভার্স 2/3 is equal to pi by 2 minus sec inverse 13/2। আচ্ছা, এই জিনিসটা প্রুফ করতে হবে, ঠিক আছে? এটা হচ্ছে পরের প্রবলেম। সো 10 ইনভার্স 2/3 কে পাই বাই 2 মাইনাস সেক ইনভার্স √13/2 তে প্রমাণ করাটা একটু ঝামেলা। সো আমরা এখানে যেটা করব, আচ্ছা দেখো তো, এই জিনিসটা যেই কথা 10 ইনভার্স 2/3 যোগ সেক ইনভার্স √13/2 ইজ ইকুয়াল টু পাই বাই 2, এইটা প্রমাণ করা একই কথা না? জাস্ট ওইখান থেকে উপরের লাইন থেকে সেক মাইনাস সেক ইনভার্স √13/2 কে লেফট হ্যান্ড সাইডে নিয়ে আসলাম, তাহলে হয়ে গেল প্লাস সেক ইনভার্স √13/2। তাহলে আমরা এই জিনিসটা প্রমাণ করব, ঠিক আছে? তো আমরা দেখাই দিব যে 10 ইনভার্স 2/3 আর সেক ইনভার্স √13/2 এর যোগফল পাই/2 আসে, ঠিক আছে? তো তোমরা এটা একটু করো। এটাতে দেখবা 10 ইনভার্স ইনফিনিটি আছে কিনা। 10 ইনভার্স ইনফিনিটি যদি চলে আসে তার পরিবর্তে বসাইতে পারবে পাই/2, ঠিক আছে? সো এই ম্যাথটা একটু করো। তোমাদের কাজ হবে জাস্ট সেক ইনভার্স √13/2 এর জন্য একটা ত্রিভুজ আঁকা এবং ওই ত্রিভুজের সাহায্যে তাকে 10 ইনভার্স কিছু একটা কনভার্ট করা, এরপর 10 ইনভার্স 2/3 আর ওইটাকে যোগ করা, যোগ করে দেখো ইনফিনিটি আসে কিনা। 10 ইনভার্স ইনফিনিটি মানে হচ্ছে পাই/2, ঠিক আছে? তো এই ম্যাথটা তোমরা একটু করো। আমার মনে হয় এখন তোমরা যথেষ্ট কনফিডেন্ট হইছো যে মোটামুটি সবগুলো ম্যাথ তোমরা নিজে থেকে করতে পারবে। দেখো এবার এই প্রবলেমটা একটু সবাই ট্রাই জি করো, ভাইয়া। নিজেরা একটু ট্রাই করো, নিজেরা ট্রাই করো। হ্যাঁ, মিলছে। মিলছে, ভেরি গুড, মিলছে। ওয়াও ওয়াও, অনেক ফাস্ট, শাবাশ। তোমাদের এখানে তো এনডিসির কেউ নাই, তাই না? এনডিসির একটা টিচার ছিল, উনি এরকম যখন ছেলেরা অনেক দ্রুত অঙ্ক করতো, তো স্যার হচ্ছেন এরকম আমাদেরকে ক্লাসে মানে বলতো আর কি, যেভাবে এই বাবু তোমরা তো ক্লাসে মানে থাক বাদ দিই, অনেক ইয়া করে মজা করে অনেক কথাবার্তা বলতো আর কি, হঠাৎ করে মনে পড়লো। যাই হোক, আমরা পরের প্রবলেমে আসি। এবার এতক্ষণ পর্যন্ত যে প্রবলেমগুলো করছো খুব ইজি ছিল, ডিরেক্ট প্রবলেম সলভ করা যাচ্ছিল, বাট এবার আমাদের আরেকটা প্রবলেম ফেস করতে হবে। আমাদের প্রবলেমটা কেমন একটু দেখো এখানে সাইন ইনভার্স 3/5 যোগ হাফ ইন্টু cos ইনভার্স 5/13 মাইনাস cot ইনভার্স 2 ইজ ইকুয়াল টু, আমাকে দেখাইতে হবে কি 10 ইনভার্স 28/29, ঠিক আছে? এখন প্রবলেমটা কোথায় হবে? প্রবলেমটা দেখো, সাইন ইনভার্স 3/5 নিয়ে আমার কোনো ঝামেলা নাই, কট ইনভার্স 2 নিয়েও আমার কোনো ঝামেলা নেই, তাদের দুইজনকে যোগ বিয়োগ করা যাবে, ফর্মুলা আছে, যোগ করার ফর্মুলা আছে, বিয়োগ করার ফর্মুলাও আছে, তাদেরকে নিয়ে ঝামেলা নেই। তো ঝামেলাটা আসলে কারেনি হবে, ঝামেলাটা হবে এই যে হাফ থিটা, হাফ অফ কজ ইনভার্স 5/3, এই যে এইটারে নিয়ে হচ্ছে ঝামেলাটা হবে। কারণ দুইটা মানে কমপ্লিট থিটার সাথে একটা হাফ থিটাকে যোগ করা যায় না, যোগ বা বিয়োগ করা যায় না। তাহলে ওই হাফ থিটাটাকে আগের বার আমরা দেখাইছিলাম একটা প্রবলেম, যে 2 থিটা আসলো, 2 থিটা আসলে আমরা কি করছি, তাকে একটা থিটায় কনভার্ট করছি, ঠিক না? 2 10 ইনভার্স কিছু একটা 10 ইনভার্স কিছু একটা কনভার্ট করছি। সেম একই ভাবে এই হাফ কজ ইনভার্স 5/13 কে আমার আগে 10 ইনভার্স কিছু একটায় কনভার্ট করতে হবে, তারপরে আমি যোগ বিয়োগ করতে পারবো। আর ঝামেলাটা হচ্ছে আগের বার যেমন ডিরেক্ট ফর্মুলা ছিল, এইবার এটাকে কনভার্ট করা ডিরেক্ট কোনো ফর্মুলা নাই। সো এই ম্যাথটাতে আমি এক্সপেক্ট করি যে তোমরা একটু বেশি মনোযোগ দিবা, এবং এটা অনেক বেশি ইম্পর্টেন্ট। এই একটা ম্যাথ এই চ্যাপ্টার থেকে যদি আমাকে বলে যে সবচেয়ে ইম্পর্টেন্ট ম্যাথ কোনটা, একটা এই টাইপের ম্যাথ, এই টাইপের 2-3টা ম্যাথ আছে, এগুলো সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। এই হাফ থিটার, হাফ কজ ইনভার্স 5/13, আমি ধরে নিলাম যে এটা ইজ ইকুয়াল টু থিটা,
এটা আমি ধরে নিলাম, ঠিক আছে। তো এটা যদি হয় তাহলে বলো তো হাফটা যদি ওই পাশে চলে যায় তাহলে cos ইনভার্স 5/13 ইজ ইকুয়াল টু কি হবে, 2 থিটা হবে না, 2 থিটা হইলো। তাহলে এইবার বলো আমি cos ইনভার্সটা যদি ওই পাশে পাঠাই দিই তাহলে কি হবে, 5/13 ইজ ইকুয়াল টু কত আসবে, cos 2 থিটা। তাহলে cos 2 থিটা ইজ ইকুয়াল টু কত আসলো আমাদের, 5/13 আসলো, রাইট। তাহলে cos 2 থিটার মান আমরা পাইলাম 5/13। আমাদের টার্গেট হচ্ছে গিয়ে এই থিটার মানটাকে আমরা এই যে হাফ cos ইনভার্স 5/3 এই থিটার মানটাকে আমরা tan ইনভার্স কিছু একটাতে লিখবো। তো সেটা করার জন্য চলো আমরা প্রথমেই লিখি যে আমরা কি জানি tan থিটা ইজ ইকুয়াল টু কি লেখা যায় বলো তো, sin থিটা ডিভাইডেড বাই cos থিটা, এটা তো লেখাই যায়। আচ্ছা এখন একটা কাজ করি, উপরে 2 cos থিটা গুণ দেই আর নিচেও 2 cos থিটা গুণ দেই। নিচে যদি 2 cos থিটা গুণ দেই তাহলে কি হয়ে যেত, 2 cos থিটা আগে থেকে একটা cos থিটা ছিল, উপরেও 2 cos থিটা গুণ দিলাম আর sin থিটা ছিল আগে থেকে। তাহলে উপরেরটা মানে আমি উপরে নিচে একই জিনিস দিয়ে গুণ দিলাম, তা আমার তো ইকুয়েশনে কোনো সমস্যা হবে না, রাইট। সো tan থিটা ইজ ইকুয়াল টু sin থিটা বাই cos থিটা, আমি কি করলাম উপরে জোর করে 2 cos থিটা গুণ দিলাম, নিচেও জোর করে 2 cos থিটা গুণ দিলাম। তাহলে উপরে কি হয়ে গেল, 2 sin থিটা ইনটু cos থিটা। এটার ফর্মুলাটা কি তোমরা জানো, ফর্মুলাটা কি sin হবে, 2 theta এক্স্যাক্টলি sin 2 থিটা। এরপরে নিচে এটাকে কি লেখা যায়, 2 cos স্কয়ার থিটা। আচ্ছা তোমাদের একটা ফর্মুলা মনে করায় দিই, 2 cos স্কয়ার থিটার একটা ফর্মুলা আছে, 2 cos স্কয়ার থিটাকে লেখা যায় 1 প্লাস cos 2 থিটা। 1 প্লাস cos 2 থিটা মানে হচ্ছে 2 cos স্কয়ার থিটা, আর 1 মাইনাস cos 2 থিটা মানে হচ্ছে 2 sin স্কয়ার থিটা। এটা তোমাদের ত্রিকোণমিতির দুইটা ফর্মুলা, তোমাদের ফার্স্ট পেপার ত্রিকোণমিতির মধ্যে এই ফর্মুলা দুইটা ছিল। তো জাস্ট তোমাদেরকে মনে করাই দিলাম। সো এটা আমরা এখানে ইউজ করব, কারণ আমাদের টার্গেট হচ্ছে tan থিটার মানটা বের করা, ঠিক আছে। সো একটা যদি দেখো 2 cos স্কয়ার থিটা ইজ ইকুয়াল টু 1 প্লাস cos 2 থিটা, তাহলে আমাদের এই নিচে কি চলে আসতেছে দেখো তো, নিচে চলে আসতেছে 2 cos স্কয়ার থিটা, রাইট। সো 2 cos স্কয়ার থিটাকে আমরা চাইলে লিখতে পারবো 1 প্লাস cos 2 থিটা, এটাই তো নাকি। সো 1 প্লাস cos 2 থিটা আর উপরে হইলো sin 2 থিটা। আচ্ছা এইবার একটা কথা বলো, sin 2 থিটাকে আবার চাইলে কি লেখা যায়, sin 2 থিটাকে কি এভাবে লেখা যায় কিনা বলো তো, 1 মাইনাস cos স্কয়ার 2 থিটা রুট ওভার 1 মাইনাস cos স্কয়ার 2 থিটা, আর নিচে আমরা লিখলাম 1 প্লাস cos 2 থিটা। এবার বলো তো এটা লেখা যায় কিনা, আমরা তো এইটা জানি যে sin স্কয়ার 2 থিটা যোগ cos স্কয়ার 2 থিটা ইজ ইকুয়াল টু 1, তাহলে sin স্কয়ার 2 থিটা ইজ ইকুয়াল টু কি হবে, 1 মাইনাস cos স্কয়ার 2 থিটা। তাহলে sin 2 থিটা ইজ ইকুয়াল টু কি হবে, রুট ওভার 1 মাইনাস cos স্কয়ার 2 থিটা, ঠিক না। তাহলে আমি ওই কাজটাই করলাম, sin 2 থিটার পরিবর্তে রুট ওভার 1 মাইনাস cos স্কয়ার 2 থিটা বসাইছি, ঠিক আছে। তাহলে এই কাজটা করলাম। এটা কেন করলাম, কারণ এইখানে একটু খেয়াল করো, cos 2 থিটার মান আমি জানি, cos 2 থিটার মান কত, cos 2 থিটার মান হচ্ছে 5/13, 5/13 হচ্ছে আমার cos 2 থিটার মান। তাহলে আমি cos 2 থিটার মান সব জায়গায় বসাই দিই, তাহলে রুট ওভার 1 মাইনাস 5/13 হোল স্কয়ার, যেহেতু cos স্কয়ার 2 থিটা ছিল আর cos 2 থিটার মান হচ্ছে 5/13, তাহলে এটা হবে 5/13 হোল স্কয়ার। আর নিচে আসবে 1 প্লাস cos 2 থিটার মান কত, 5/13, 1 প্লাস 5/13। সো এইটা ক্যালকুলেট করে আমাকে জানাও তো, তাহলে এটার মান কত আসে, এই জিনিসটা ক্যালকুলেট করে একটু জানাও কত আসে এটার মান। সুতরাং আমি tan থিটা ইজ ইকুয়াল টু কি লিখতে পারবো, tan থিটা ইজ ইকুয়াল টু কত লিখতে পারবো, এটা একটু ক্যালকুলেট করে আমাকে জানাও কত আসে। খুব বেশি ইম্পর্টেন্ট একটা অঙ্ক, আমি এই ম্যাথটা শেষ করার পর আবার একটু রিভিউ করব, আশা করি কনফিউশন থাকবে না। 2/3 by 3 কত, 2/3, 2/3। আচ্ছা তাহলে 2/3 যদি হয় তাহলে থিটা ইজ ইকুয়াল টু কত দাঁড়াইলো, tan ইনভার্স 2/3, এটাই তো দাঁড়াইলো নাকি। আচ্ছা এইবার একটা জিনিস খেয়াল করো, এবার আমরা একটু উপরে যাই। আচ্ছা বলো তো আমরা থিটা ইজ ইকুয়াল টু কারে ধরছিলাম, দেখো তো থিটা ইজ ইকুয়াল টু ছিল, আমরা ধরছিলাম থিটা ইজ ইকুয়াল টু হচ্ছে হাফ cos ইনভার্স 5/13। এখন আমরা আবার পাচ্ছি থিটা ইজ ইকুয়াল টু হচ্ছে tan ইনভার্স 2/3। তাহলে ব্যাপারটা তাহলে কি দাঁড়ায়, এই দুটাকে যদি আমরা একসাথে চিন্তা করি, যে ব্যাপারটা হয়ে যাচ্ছে যে থিটার মানে হচ্ছে tan ইনভার্স 2/3 ও আবার থিটার মান হচ্ছে হাফ ইনটু cos ইনভার্স 5/3। তাহলে এই দুইটাকে যদি আমরা একসাথে চিন্তা করি তাহলে আমরা লিখতে পারবো হাফ cos ইনভার্স 5/3 যেই কথা, tan ইনভার্স 2/3 একই কথা, তাই নয় কি। tan ইনভার্স 2/3 যে কথা, তাহলে হাফ cos ইনভার্স 5/3 একই কথা, যেহেতু আমরা থিটার মানটা বের করে ফেলছি, থিটা ইজ ইকুয়াল টু tan ইনভার্স 2/3,
ঠিক আছে? সো এখন আমাদের কাজ হচ্ছে এবার আমরা লেফট হ্যান্ড সাইড নিয়ে কাজ করতে পারবো। এই ম্যাথটা কেন বেশি ইম্পর্টেন্ট, কারণ এই ম্যাথের মধ্যে তোমাদের কাজ একটু বেশি। তো যেটার মধ্যে ইঞ্জিনিয়ারিং কাজ বেশি থাকবে ওই ম্যাথের মধ্যে তোমাদের মনে করবো এটা বেশি ইম্পর্টেন্ট তোমাদের এক্সামের জন্য। তো এবার আমরা লেফট হ্যান্ড সাইডে ব্যাক করি। সো আমাদের লেফট হ্যান্ড সাইড কি ছিল আমরা কপি করে নিয়ে আসি। সো লেফট হ্যান্ড সাইড ছিল এই জিনিসটা, এটাকে কপি করা যাক। সো এখানে আমরা এটা বসাই, দেখি এবার আমরা কার কার মান জানি। সো এইবার দেখো, এবার সাইন ইনভার্স 3/5। সো এইটাকে তোমরা টেন ইনভার্স একটা ত্রিভুজ আঁকো এবং টেন ইনভার্স কিছু একটা কনভার্ট করো। আমাকে বলো তো টেন ইনভার্স কত লেখা যায় এটাকে? সাইন ইনভার্স 3/5 কে টেন ইনভার্স কত লেখা যায়? 3/4। টেন ইনভার্স একটা ত্রিভুজ যদি কল্পনা করে এটাকে লেখা যাবে টেন ইনভার্স 3/4। লিখলাম, চেঞ্জ করে ফেললাম। এইবার বলো হাফ কজ ইনভার্স 5/3, তার পরিবর্তে আমরা কিন্তু লিখতে পারবো টেন ইনভার্স 2/3, যেটা উপরে একটু খেয়াল করো এই জায়গাতে আমরা মাত্র বের করে আনলাম যে হাফ কজ ইনভার্স 5/3, 13 মান কত? 13 এর মান হচ্ছে টেন ইনভার্স 2/3। আর কট ইনভার্স 2 কে কি লেখা যাবে? কট ইনভার্স 2 কে আমরা ফর্মুলা জানি, লাস্ট ক্লাসে দেখছি কট ইনভার্স 2 যে কথা, টেন ইনভার্স হাফ একই কথা, জাস্ট উল্টে যাবে, ভিতরের জিনিসটা উল্টে যাবে। টেন ইনভার্স এক্স যে কথা, কট ইনভার্স 1/x একই কথা, আর কট ইনভার্স 2 যে কথা, টেন ইনভার্স হাফ একই কথা। ঠিক আছে, জাস্ট এক চেঞ্জ করে ফেললাম। সো এইবার আমাদের কাজ খুব সিম্পল, এই দুইটা জিনিসকে আমরা ফর্মুলা দিয়ে যোগ করব। সো যোগ করলে কি আসবে? টেন ইনভার্স 3/4 যোগ টেন ইনভার্স 2/3, যোগ করলে আসবে টেন ইনভার্স 3/4 যোগ 2/3 ডিভাইডেড বাই 1 মাইনাস 3/4 ইন্টু 2/3। সো 2 কাটা এখানে হলো হাফ। সো হাফ মানে হ্যাঁ, এবার যোগ করে বলো তো এখানে কত আসলো আমাদের অ্যান্সার, আর এখানে টেন ইনভার্স হাফ, এখানে কত আসে দেখো তো, ক্যালকুলেট করে একটু বলো। 17/6। টেন ইনভার্স 17/6 আর মাইনাস হচ্ছে টেন ইনভার্স হাফ। সো এবার আমরা টেন ইনভার্স এক্স মাইনাস টেন ইনভার্স ওয়াই এর ফর্মুলাটা অ্যাপ্লাই করে দিলে আমাদের প্রমাণটা মিলে যাবে। সো এটাকে লেখা যাবে টেন ইনভার্স এক্স মাইনাস ওয়াই, অর্থাৎ এক্স হচ্ছে এখানে 17/6 আর ওয়াই হচ্ছে এখানে হাফ, তাহলে 17/6 মাইনাস হাফ ডিভাইডেড বাই 1 প্লাস 17/6 ইন্টু হাফ। সো এটা ক্যালকুলেট করে বলো তো রাইট হ্যান্ড সাইডে যেটা ছিল সেটা আসছে কিনা। রাইট হ্যান্ড সাইডে আমাদের ছিল টেন ইনভার্স 28/29, তোমরা ক্যালকুলেটর একটু বসায় দেখো টেন ইনভার্স 28/29 আসছে কিনা। জি ভাই আসছে। জি সো এইবার একটু বলো তো কারা কারা এই প্রবলেমটুকু বুঝতে পারছো বা কারা কারা বুঝতে পারো না, এটা একটু জানাও, কারণ এই প্রবলেমটুকু না বুঝলে আমি সামনে আগাবো না, কারণ আজকের দিনে সবচেয়ে ইম্পর্টেন্ট ম্যাথই ছিল এটা। সবাই বুঝতে পারছো এটা? জি ভাইয়া। ওকে, সামিন বুঝতে পারছো? বাপ্পি? ওকে, সো আমি তারপরেও একটু শুরু থেকে যাই আবার। সো আমাদের কাজ এই ছিল আমাদের লেফট হ্যান্ড সাইডে। সো আমাদের সাইন ইনভার্স 3/5 ছিল, এটা নিয়ে আমি বদার্ড না, কনসার্ন না, কারণ এটাকে আমি চেঞ্জ করতে পারবো, একটা ত্রিভুজ এঁকেই আমি দ্রুত এটাকে টেন ইনভার্স কিছু একটা কনভার্ট করতে পারবো, তো এটা কোনো ঝামেলা না। কট ইনভার্স 2 ত্রিভুজ এঁকে কনভার্ট করতে পারবো, অথবা ডিরেক্ট ফর্মুলা দিয়ে কনভার্ট করতে পারবো, বাট ঝামেলা করতেছিল হাফ কজ ইনভার্স 5/13। সো এটাকে আমরা যেটা করলাম, থিটা ধরছি এটাকে। সো এটাকে থিটা ধরার পরে আমরা প্রসেস অনুযায়ী হাফটাকে পাশে বাড়াই দিলাম 2 থিটা, তো 5/13 ইকুয়াল টু cos 2 থিটা ছিল। তারপরে আমরা চাইছি যে টেন থিটার মানটা বের করবো, তাহলে এই যে হাফ কজ ইনভার্স কিছু একটা ছিল ওইটাকে আমরা টেন ইনভার্স কিছু একটা কনভার্ট করবো। তো আমরা ধরলাম যে টেন থিটা ইজ ইকুয়াল টু সাইন থিটা বাই কস থিটা, তো উপরে নিচে দুই জায়গায় 2 cos থিটা দিয়ে গুণ করলাম, তাহলে উপরে চলে আসলো কি 2 sin থিটা ইনটু cos থিটা, যেটাকে লেখা যায় sin 2 থিটা, আর নিচে চলে আসলো 2 cos স্কয়ার থিটা, যেটাকে লেখা যায় 1 প্লাস cos 2 থিটা। সো এরপরে 2 sin 2 থিটাকে আমরা লিখলাম √1 মাইনাস cos স্কয়ার 2 থিটা, আর 1 প্লাস cos 2 থিটার মান লিখলাম যেমন আছে তেমন, আর cos 2 থিটার ভ্যালু আমাদের জানা ছিল। সো ওইটার সাহায্যে আমরা পেয়ে গেলাম tan থিটা ইজ ইকুয়াল টু 2/3, আর tan থিটা যদি 2/3 হয় তাহলে থিটা ইজ ইকুয়াল টু tan ইনভার্স 2/3। আবার আমরা শুরুতেই ধরে নিচ্ছি হাফ cos ইনভার্স 5/13 ইজ ইকুয়াল টু থিটা, তাহলে ওইটা আর tan ইনভার্স 2/3 একই জিনিস, তাহলে হাফ cos ইনভার্স 5/13 এর পরিবর্তে আমরা রিপ্লেস করতে পারবো কাকে, tan ইনভার্স 2/3 কে রিপ্লেস করতে পারবো। সেই কাজটুকু আমরা লেফট হ্যান্ড সাইডে করলাম এবং দুইটা করে যোগ করলাম। প্রথমে এই দুইজনকে যোগ করলাম, একজনে কনভার্ট হইলো, তারপর ওইটার সাথে আরেকজনকে বিয়োগ করলাম এবং আমাদের অ্যান্সারটুকু চলে আসলো। ঠিক আছে, সো এই ছিল আমাদের এই ম্যাথের। এইরকম আরেকটা ম্যাথ আছে, ওইটা ওইটাও ইম্পর্টেন্ট, ভালো ইম্পর্টেন্ট ওইটা। সো ওই প্রবলেমটা
সো ওই প্রবলেম, এই হাফ থিটার প্রবলেমগুলো অনেক বেশি ইম্পর্টেন্ট, আমি ওটা দিয়ে দিই, তোমরা নিজেরা কইরো। সেক ইনভার্স রুট ওভার 5, এটা একটু তুলে নাও, তোমরা নিজেরা বাসায় ট্রাই করো, ঠিক আছে? আমি আরো কিছু প্রবলেম করাইতে যাচ্ছি। সেক ইনভার্স রুট ওভার 5 যোগ হাফ ইনটু সাইন ইনভার্স 4/5 মাইনাস সাইন ইনভার্স 1/√5 ইজ ইকুয়াল টু 10 ইনভার্স 2। এই জিনিসটা দেখাইতে হবে। সো একইভাবে তোমাদের কাজ কি হবে, এই হাফ সাইন ইনভার্স 4/5 কে চেঞ্জ করা, এটাকে ইজ ইকুয়াল টু থিটা ধরা। সো সাইন 2 থিটার মান পেয়ে যাবা, সাইন 2 থিটার মানের সাথে তোমরা কি করতে পারবা, বাকি 10 থিটার মানটাও বের করে নিতে পারবা, ঠিক আছে? তো আমি যা ওই পার্টটুকুই দেখাচ্ছি, হাফ সাইন ইনভার্স 4/5 ইজ ইকুয়াল টু থিটা ধরবো। সুতরাং কি লেখা যাবে, 4/5 ইজ ইকুয়াল টু লেখা যাবে সাইন 2 থিটা। সো সাইন 2 থিটার মান তো আমি জানি, সুতরাং আমি এবার ধরবো 10 থিটা ইজ ইকুয়াল টু সাইন থিটা বাই কস থিটা। সো পরের লাইনে সরি কস 2 থিটা কেন লিখছে, কস থিটা। সো কস থিটা, এবার আমি উপরে নিচে কি করব, একইভাবে আমি উপরে নিচে টু কস থিটা দিয়ে গুণ করব। তাহলে 2 কস থিটা উপরে গুণ করলাম, আর আগে থেকে সাইন থিটা ছিল, নিচেও 2 কস থিটা গুণ করলাম, তাহলে হয়ে গেল 2 কস স্কয়ার থিটা। আর উপরে 2 কস থিটা সাইন থিটাকে লেখা যাবে সাইন 2 থিটা। সাইন 2 থিটার মান আমি অলরেডি জানি 4/5, আর নিচে 2 cos স্কয়ার থিটাকে লেখা যাবে 1 প্লাস cos 2 থিটা, ঠিক আছে? 1 প্লাস cos 2 থিটা। এরপর আবার cos 2 থিটাকে চাইলে আবার আমরা কি করতে পারবো, cos 2 থিটাকে আমরা sin 2 থিটার মাধ্যমে লিখতে পারবো। sin 2 থিটা 1 প্লাস রুট ওভার 1 মাইনাস sin স্কয়ার 2 থিটা, এটা তো আমরা লিখতে পারি ফর্মুলা অনুযায়ী। এবার sin 2 থিটার মানটা জাস্ট বসাই দিব, কত, sin 2 থিটার মান হচ্ছে 4/5, 1 প্লাস রুট ওভার 1 মাইনাস 4/5 স্কয়ার, ঠিক আছে? সো এটা করলে আমাদের এখানে কিছু একটা মান আসবে। সো আমরা বলবো যে 10 থিটা ইজ ইকুয়াল টু বাক্স, সুতরাং থিটা ইজ ইকুয়াল টু 10 ইনভার্স এইটা। সো এরপর আমরা জাস্ট এটা ইজ ইকুয়াল টু ছিল হাফ ইনটু সাইন ইনভার্স ওইটা, তো সাইন ইনভার্স ওই জিনিসটার পরিবর্তে 10 ইনভার্স এই ভ্যালুটুকু বসাবো, এবং আমাদের লেফট হ্যান্ড সাইডে বাকি কাজটুকু একদম আগের মতো, খুবই সহজ, ঠিক আছে? তো আমরা এই ধরনের প্রবলেমগুলো নিজেরা ট্রাই করব। আমার মনে হয় না আমি এখন পর্যন্ত যেগুলো করেছি এই টাইপের কোনো প্রবলেম আসলে তোমাদের আর সমস্যায় পড়া উচিত। এবার আমরা ডিফারেন্ট আরেক ধরনের টাইপে যাই। সো আমরা নেক্সট আরেকটা টাইপ নিয়ে কথা বলবো এখন। আগামীকালকে আমরা আরো কিছু প্রবলেম করব, প্রমাণের আরো কিছু প্রবলেম থাকবে, ওগুলো আমরা নেক্সট আরেকটা ক্লাস লাগবে আমাদের, ঠিক আছে? আজকে শেষ হবে না, শেষ করতে চাইলে ভালোভাবে শেষ হবে না। সো আমরা এখন যে টাইপে আসতেছি ওই টাইপটা দেখো কেমন। এটা একটু তোমরা ওই যে গফ ফগের ম্যাথ করছো না, ফাংশনের মধ্যে এটা কি বলা হয়, সংযোজিত ফাংশন। এটা কাইন্ড অফ সংযোজিত ফাংশনের মতো, একটার ভিতর একটা, একটার ভিতর একটা, এরকম। সো প্রথমে একটা সহজ ম্যাথ দিয়ে দেখো, শুরু করি। সাইন অফ কট ইনভার্স, এরপরে আসতেছে 10 অফ কজ ইনভার্স 3/4 ইজ ইকুয়াল টু, দেখাইতে বলছে 3/4, মানে এটা মান হচ্ছে 3/4 দেখাইতে বলছে। সো প্রথম আমাদের কাজটা কি দেখি, কেউ ধরতে পারে কজ ইনভার্স 3/4 কে আমি কিসে কনভার্ট করব বলো? ত্রিভুজ থেকে 10 এ কনভার্ট করব, এক্স্যাক্টলি। সো কজ অফ 3/4 কে চাইলে লেখা যাবে ভূমি বাই অতিভুজ, রাইট? তাহলে হচ্ছে ভূমি হচ্ছে 3, অতিভুজ হচ্ছে 4, তাহলে 4 স্কয়ার মাইনাস 3 স্কয়ার মানে কত আসবে, 16 মাইনাস 9, 16 মাইনাস 9 মানে হচ্ছে 7, তাহলে রুট ওভার 7 আসে না এখানে, নাকি কি ভুল করলাম? জি ভাইয়া ঠিক আছে। ঠিক আছে না? হ্যাঁ ঠিক আছে, ঠিক আছে। সো রুট ওভার 7। সো আমাদের প্রথম কাজ হচ্ছে আমরা চেঞ্জ করে ফেললাম, তাহলে এটা হবে সাইন অফ কট ইনভার্স 10 অফ কজ ইনভার্স 3/4 কে আমরা কি লিখবো এখন, আমরা লিখবো 10 ইনভার্স রুট 7/3, মানে লম্ব বাই ভূমি ওই ত্রিভুজের সাহায্যে। সো এটা আমাদেরকে কি করবে, আমাদের ম্যাথটা সহজ হয়ে কি হয়ে যাবে, কট ইনভার্স এই 10 কাটা এটা হয়ে যাবে রুট 7/3। এবার আমাদের টার্গেট থাকবে কট ইনভার্স রুট 7/3 এর জন্য আরেকটা ত্রিভুজ আঁকা। এটা তোমরা এক্সামের খাতায় রাফলি সাইডে করতে পারবা, সবাই রাফ করে সাইডে। সো কট ইনভার্স রুট 7/3 মানে কি, ভূমি কট মানে তো ভূমি বাই লম্ব, তাহলে হচ্ছে ভূমি হচ্ছে রুট 7 আর লম্ব হচ্ছে 3, এমন একটা ত্রিভুজের কথা এখানে বলা হচ্ছে। তাহলে এই ত্রিভুজের অতিভুজ কত আসবে, অতিভুজ আসবে 7 আর 3 হচ্ছে 4, নাকি অতিভুজ কত 4 আসবে। সো অতিভুজ যদি 4 আসে, এটাকে চাইলে লেখা যাবে সাইন ইনভার্স কট ইনভার্স রুট 7/3 কে চাইলে এখন লেখা যাবে লম্ব বাই অতিভুজ, অর্থাৎ সাইন ইনভার্স 3/4। তো এরপরে আমরা ছোট করতে 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 সাইন আর সাইনও কাটা,
এবার হয়ে যাবে শুধু 3/4, যেটা ছিল আমাদের রাইট হ্যান্ড সাইড। সো আমাদের প্রুফ হয়ে গেল না। সো এই প্রবলেমটা কিন্তু খুব সহজ একটা প্রবলেম ছিল, বাট এই টাইপের প্রবলেমও বোর্ড পরীক্ষা যথেষ্ট পরিমাণ আসে, এবং ভর্তি পরীক্ষায় এমসিকিউ গুলাতে যেসব ভর্তি পরীক্ষা এমসিকিউ থাকে ওইসব জায়গায় দেয়। সো এবার আমি তোমাদের একটা প্রবলেম দেই, যেটা বুয়েটে আসছে, কুয়েটে আসছে, অনেকগুলো বোর্ডে আসছে, ঠিক আছে? একদম সিমিলার কনসেপ্ট, সবাই একটু করো। cos of tan inverse cot of sin inverse x is equal to x, এই জিনিসটা দেখাইতে হবে। সো জাস্ট ত্রিভুজ আঁকতে থাকো, ত্রিভুজকে দেখো এই জিনিসটা মিলাইতে পারো কিনা, এবং কেউ যদি না পারো তাহলে আমাকে বলবো। সবাই একটু দেখো ত্রিভুজে কে কে দেখো এই জিনিসটা আলটিমেটলি এক্স আসে কিনা। এটা পারা উচিত তোমাদের, আশা করি পারবা। ভাইয়া মিলছে। ভেরি গুড। জি ভাইয়া মিলছে। সো সবারই হয়তোবা হইছে। সো কারো কোনো প্রবলেম থাকলে একটু বলো, নাহলে আমরা আরেকটা করি। এটা পারছো আশা করি সবাই, তাই তো? এখন আমরা পরের প্রবলেমে যাই। জি ভাইয়া। ঠিক আছে। সো আমার মনে হয় তোমাদের কাছে সহজই লাগতেছে এই চ্যাপ্টারটা। এটা কিন্তু খুব বেশি কঠিন চ্যাপ্টার না, এটা সহজ চ্যাপ্টার। সো এবার আমরা পরের ব্যাতে যাই। এটা সবচেয়ে ইম্পর্টেন্ট, এই ম্যাথগুলোর মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্ট। সাইন অফ কজ ইনভার্স, মানে এখন যে টাইপটা করাচ্ছি এই টাইপের মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্ট, ঠিক আছে? নাহলে বলবো আবার ভাই তো দেই সবই ইম্পর্টেন্ট বলে। সাইন অফ কজ ইনভার্স টেন অফ sec inverse x by y is equal to root over 2y square minus x square divided by y. সো এই জিনিসটা প্রুফ করতে হবে। এটা আসলে ডিফিকাল্ট কিছু না, মানে আগের মতনই, বাট ক্যালকুলেশনটা হয়তো বা তোমাদের জন্য একটু ডিফিকাল্ট হতে পারে। সো এটা আমি নিজেই করা দিই। তো প্রথমে আমরা একটা ত্রিভুজ আঁকি, sec ইনভার্স x by y মানে হচ্ছে sec মানে হচ্ছে অতিভুজ বাই ভূমি, তাহলে অতিভুজ হচ্ছে x, ভূমি হচ্ছে y। অতিভুজ x আর ভূমি যদি y হয় তাহলে লম্ব হবে রুট ওভার এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার, রাইট? তাহলে এটা আমরা লেফট হ্যান্ড সাইড থেকে শুরু করি। আমরা চেঞ্জ করব সাইন অফ কজ ইনভার্স টেন অফ সেক ইনভার্স এক্স বাই ওয়াই কে আমরা চাইলে লিখতে পারবো টেন ইনভার্স রুট ওভার এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার ডিভাইডেড বাই ওয়াই। সো এটাকে আমরা এখন চেঞ্জ করে ফেলবো, সাইন অফ কজ ইনভার্স টেন টেন যদি আমরা ক্যান্সেল আউট হয়ে যায় এখানে, তাহলে এটা থাকবে কি কজ ইনভার্স রুট ওভার এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার ডিভাইডেড বাই ওয়াই। সো এবার আমাদের আরেকটা ত্রিভুজ আঁকতে হবে, আরেকটা ত্রিভুজ, যেই ত্রিভুজের কজ মানে হচ্ছে ভূমি বাই অতিভুজ। ভূমি হচ্ছে রুট ওভার এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার, অতিভুজ হচ্ছে কত ওয়াই। তাহলে এইবার বলতো তাহলে লম্ব কত হবে? রুট ওভার 2y স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার হবে না? দেখো তো, রুট ওভার 2y স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার হবে। তো এইবার দেখো সাইন অফ কজ ইনভার্স ওইটাকে লেখা যাবে তাহলে কি সাইন ইনভার্স রুট ওভার 2y স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার ডিভাইডেড বাই ওয়াই, ঠিক আছে? সো দ্যাট প্রুভস আওয়ার প্রবলেম, যে এটা সাইন আর সাইন যদি ইনভার্স যদি ক্যান্সেল আউট হয়ে যায় 2y স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার ডিভাইডেড বাই ওয়াই, এটাই ছিল আমাদের রাইট হ্যান্ড সাইড, ঠিক আছে? সো এই প্রবলেমটাও আশা করি তোমরা বুঝতে পারছো। সো এই পর্যন্ত বুঝতে পারছো সবাই? জি ভাইয়া।
আচ্ছা, এবার আমরা যদি এই পর্যন্ত সবার ক্লিয়ার হয়, আমরা আরেকটা টাইপে যাই। এটা হচ্ছে সমাধান করা। সমাধান করা মানে কি বুঝো? সমাধান করা মানে হচ্ছে কোনো অজানা রাশির মান বের করা। যেমন আমরা x এর মান বের করি, মানে কি? x এর মান বের করাকে আমরা বলি সমাধান করা। মানে কারণ কি? x হচ্ছে আমাদের কাছে অজানা জিনিস। অজানা জিনিসকে আমরা x ধরি, তারপর আমরা সেই অজানা জিনিসটার মান আমরা জেনে যাই। জেনে যাইতে পারলে আমরা বলি আমাদের সমস্যাটি সমাধান হলো। তা আমরা এখানে ইনভার্স ত্রিকোণমিতিক ফাংশনকে অ্যাপ্লাই করে আমরা কিছু অজানা জিনিসের মান বের করা শিখবো। ঠিক আছে? সো আমাকে 2 মিনিট সময় দাও, আমি একটু দেখি যে কোন কোন প্রবলেম করানো যায় এখান থেকে। আচ্ছা, এত দেখার দিন দরকার নেই, যেগুলো বোর্ডে আছে সব করতে থাকি। সো একদম এটা কোনো বোর্ডে আছে না, প্রথম যেটা করাচ্ছি, বাট এটা দিয়ে তোমাদেরকে একটু আইডিয়া দেই যে কিভাবে প্রবলেমগুলো করতে হবে। সো দেখো, প্রথম প্রবলেমটা দেখো, tan ইনভার্স, এখানে কিন্তু সবগুলো সমাধান করা না, ঠিক আছে? তার মানে x এর মান বের করতে হবে। সো tan ইনভার্স x প্লাস 2 প্লাস tan ইনভার্স x মাইনাস 2 ইজ ইকুয়াল টু tan ইনভার্স হাফ। এই জিনিসটা দেওয়া আছে, ওকে? সো এখানে আমরা প্রথমে ফর্মুলা অ্যাপ্লাই করব। ফর্মুলা অ্যাপ্লাই করলে কি হয়ে যাবে? ফর্মুলা অ্যাপ্লাই করলে এটা হয়ে যাবে, এখানে কিন্তু তোমাকে বলে নাই যে এটা ইজ ইকুয়াল টু হাফ দেখায়, এটা হচ্ছে সমাধান করতে বলবে, তাহলে x এর মান বের করতে হবে। তাহলে এটা লেখা যাবে tan ইনভার্স x প্লাস 2 a প্লাস tan ইনভার্স x প্লাস y, অর্থাৎ x প্লাস 2 প্লাস x মাইনাস 2 ডিভাইডেড বাই 1 মাইনাস x প্লাস 2 ইনটু x মাইনাস 2। এটা ইজ ইকুয়াল টু কত? tan ইনভার্স হাফ। সো ক্যালকুলেট করলে কি আসবে দেখি। tan ইনভার্স x প্লাস 2 আর x মাইনাস 2 কে যদি ক্যালকুলেট করি, আসবে উপরে আসবে 2x, আর নিচে আসতেছে 1 মাইনাস x স্কয়ার মাইনাস 2 স্কয়ার, ঠিক আছে? আর tan ইনভার্স হাফ। তারপরে কি আসে দেখি, tan ইনভার্স 2x ডিভাইডেড বাই 1 মাইনাস x স্কয়ার মাইনাস মানে প্লাস 4, তাহলে এটা হয়ে যাবে 3 মাইনাস x স্কয়ার। একসাথে লেখা যায় 1 মাইনাস x স্কয়ার প্লাস 4, তো তাহলে 5 মাইনাস x স্কয়ার লেখা যায়, তাই? তাহলে 5 মাইনাস x স্কয়ার ইজ ইকুয়াল টু tan ইনভার্স হাফ। সো আমি উভয় পাশ থেকে যদি 10 উঠায় দিই, তাহলে এটা কি থাকবে? 2x ডিভাইডেড বাই 5 মাইনাস x স্কয়ার ইজ ইকুয়াল টু হাফ। সো ক্রস মাল্টিপ্লিকেশন করলে এটা চলে আসবে 4x ইজ ইকুয়াল টু 5 মাইনাস x স্কয়ার। সবাইকে লেফট হ্যান্ড সাইডে যদি নিয়ে আসি, তাহলে আসে x স্কয়ার মাইনাস 4x মাইনাস 5 ইজ ইকুয়াল টু 0। x স্কয়ার প্লাস 4x হবে, x স্কয়ার প্লাস 4x মাইনাস 5 ইজ ইকুয়াল টু 0। সো এটাকে কি করা যাবে? x স্কয়ার প্লাস, আমরা মিডল টার্ম এভাবে করতে পারি, প্লাস 5x মাইনাস x মাইনাস 5 ইজ ইকুয়াল টু 0। তো x কমন নিলে x প্লাস 5 এবং মাইনাস 1 কমন নিলে x প্লাস 5 ইজ ইকুয়াল টু 0। সুতরাং x মাইনাস 1 ইনটু x প্লাস 5 ইজ ইকুয়াল টু 0। সুতরাং x ইজ ইকুয়াল টু 1 কমা মাইনাস 5। তাহলে অজানা রাশির মানটা বের হয়ে গেল, একটা অজানা রাশির মান বের হইলো 1 আর একটার মান বের হইলো মাইনাস 5। সো এইভাবে চাইলে আমরা ইনভার্স ত্রিকোণমিতিক ফাংশনকে ব্যবহার করে আমরা আমাদের সমীকরণ কিন্তু দেওয়া হইতে পারে, বলা হইতে পারে যে সমীকরণকে সমাধান করো। তো এই প্রবলেমটা তোমরা বুঝতে পারছো? দেখান তো। হ্যাঁ, অবশ্যই। দেখো, এই ছিল আমাদের প্রবলেমটা, বলছে এটাকে সমাধান করতে বলা হয়েছিল, সমাধান। তো আমরা যেটা করলাম, প্রথমে লেফট হ্যান্ড সাইডে এই দুইটা রাশিকে সূত্র ফালায়া tan ইনভার্স x প্লাস tan ইনভার্স y এর ফর্মুলা ইউজ করে একটা রাশিতে কনভার্ট করছি, tan ইনভার্স x প্লাস y ডিভাইডেড বাই 1 মাইনাস xy। এই পুরো জিনিসটাই হচ্ছে আমাদের x, এই পুরো জিনিসটাই হচ্ছে আমাদের y, ঠিক না? তো এটাকে অ্যাপ্লাই করলাম, ফর্মুলা অ্যাপ্লাই করলে এরকম আসলো, এই লাইন পর্যন্ত আসলাম, ওকে? তারপরে যেটা করছি, ওই পাশ থেকে tan ইনভার্স উঠাই দিছি, উঠাই দিলে তাহলে কি আসছে? 2x ডিভাইডেড বাই 1 5 মাইনাস x স্কয়ার ইজ ইকুয়াল টু হাফ আসছে। এবার ক্রস মাল্টিপ্লিকেশন করলাম, বজ্র গুণন করলাম, কোনাকুনি। জি ভাই, বুঝছি। তারপরে এক সাইডে নিয়ে এসে সমাধান করলাম, মিডল টার্ম করলাম, ঠিক আছে? তো এটা আশা করি তোমরা বুঝতে পারছো। আচ্ছা, সো আমরা আরেকটা প্রবলেমে যাই। এটা হচ্ছে বোর্ডে আসছে একটা প্রবলেম। আচ্ছা দেখি, এই প্রবলেমটা তোমরা করো দেখি, এটা তোমরা করো, এটা তোমরা করো। এখানে হচ্ছে tan ইনভার্স x প্লাস 1 প্লাস tan ইনভার্স x প্লাস tan ইনভার্স x মাইনাস 1 ইজ ইকুয়াল টু tan ইনভার্স 3x।
টেন ইনভার্স 3x। ওকে, সো এইটা সমাধান করার জন্য তোমাকে বুদ্ধির কাজ সাহায্য নিও। তো একটা কাজ করো, লেফট হ্যান্ড সাইডে এভাবে রাখো, টেন ইনভার্স এক্স প্লাস ওয়ানটাকে রাখো, যে এইটাকে রাখো আর এইটাকে রাখো, যোগ টেন ইনভার্স এক্স মাইনাস ওয়ানকে রাখো। আর রাইট হ্যান্ড সাইডে তোমরা আগে থেকে টেন ইনভার্স 3x আছে না, আর টেন ইনভার্স এক্সটাকেও রাইট হ্যান্ড সাইডে পাঠিয়ে দাও, তাহলে এটা হবে মাইনাস টেন ইনভার্স এক্স। এবার এই পাশেও যোগ করো আর এই পাশে বিয়োগ করো, এই পাশেও টেন ইনভার্স কিছু একটা আসবে, এই পাশেও টেন ইনভার্স কিছু একটা আসবে, তাই না? এরপর দুই জায়গাতে টেন ইনভার্স উঠে দিবা এবং এক্স এর মানটা সমাধান করে বের করবা যে এক্স এর মান কত আসে। ঠিক আছে, স্কোয়ার ইকুয়েশন থাকলে এটা বোর্ডে আসছিল। ওকে, তো এটা একটু সবাই একটু চেষ্টা করো, আশা করি তোমরা পারবা এটা, একটু চেষ্টা করো। ওকে, এটাই আজকের দিনে আমাদের লাস্ট টাইম। আমরা এখান থেকে আরো দুই একটা প্রবলেম করলে তোমাদের সমাধান করার কনসেপ্টটুকু একদম ক্লিয়ার হয়ে যাবে ইনশাল্লাহ। আর নেক্সট ডেতে আমাদের আরো কিছু প্রুফ বাকি থাকবে, ওই প্রুফগুলো আমরা দেখবো। তাহলে আমাদের 7.1 তিনটা ক্লাসে শেষ হয়ে যাবে ভালোভাবে, আর 7.2 তেও হয়তো আমাদের আরো দুইটা বা তিনটা ক্লাস লাগবে। তোমরা কি চাচ্ছ আমি এই স্পিডে পড়াই না একটু বাড়াই, স্পিডটা একটু বাড়াই? তোমরা যদি বলো আমি আর একটু দ্রুত যেতে পারি। ঠিক আছে ভাইয়া। না ভাই আছে। ঠিক আছে ভাই, পারলে একটু কমাই। তো আমাকে তোমরা যেটা জানাবা যে এক্স এর ভ্যালু তোমাদের কাছে কি কি আসছে, এক্স এর ভ্যালু গুলো আমাকে বলবা, এক্স এর কি কি মান আসছে তোমাদের কাছে। ঠিক আছে, বুয়েটে আসে দুইটা প্রবলেম পাইছি এই সমীকরণ সমাধান থেকে, ওইটা এরপরে করবো। এটা একটু সবাই একটু জানাও যে তোমাদের কত আসলো। আমরা 15 থেকে 20 করো। ভাইয়া প্লাস মাইনাস হাফ আসে। সো প্লাস হাফ আর মাইনাস হাফ হচ্ছে অ্যান্সার বলা হচ্ছে। এই সবার কি তাই আসছে এক্স এর ভ্যালু? দেখো জানো, সবাই করে জানো। হ্যাঁ ভাই, আমার আদিবের এটা আসছে। আচ্ছা আচ্ছা ঠিক আছে, তাহলে ধরা যাচ্ছে যে এই ম্যাথটা হয়তো তোমাদের হয়েছে, কারণ আমি জানি না উত্তর কত। সো আমি প্লাস মাইনাস 2 লিখছি, ও প্লাস হাফ মাইনাস হাফ এরকম হবে। আচ্ছা বাই দ্য ওয়ে তোমাদের, আচ্ছা একটা জিনিস বলো তো, তোমাদের ইকুয়েশনটা কি কিউবিক ছিল না দ্বিঘাত ছিল? দ্বিঘাত। দ্বিঘাত না তিন ঘাত ছিল, ভালোভাবে খেয়াল করে বলো। ভাই কমন নিয়ে কাটাকাটি করে দেওয়াতে দ্বিঘাত হয়ে গেছে। বাট এটা কিন্তু কিউবিক হবে, এক্স এর আরেকটা ভ্যালু হবে 0। আচ্ছা আমি তোমাদের বলি, এরকম ছিল কিনা যে 2x কমন নিছো, তাই তো? 2x কমন নিলে 1 + 3x স্কয়ার, আর রাইট হ্যান্ড সাইডে কি ছিল 2x * 2 - x স্কয়ার, তাই তো? ওই যে এখানে x কাটা যাবে না, যাবে না কেন? x এর ভ্যালু তো 0 হইতে পারে, 0 কে 0 দিয়ে কাটা যায় না। সবসময় চেষ্টা করবে না কাটাকাটি করে কমন নেওয়ার। তো সবগুলোকে আমরা লেফট হ্যান্ড সাইডে নিয়ে আসি। তো লেফট হ্যান্ড সাইডে নিয়ে আসলে কি আসবে? সো 2x * 1 - 3x স্কয়ার মাইনাস 2x * 2 - x স্কয়ার। এটা লিমিটের ক্ষেত্রে কাটাকাটি করা যায়, কারণ লিমিটের ক্ষেত্রে x এর মান কখনো 0 হয় না, বলা টেন্ডস টু 0, অর্থাৎ সে 0 না। 0 না হলে কাটাকাটি করতে পারে, বাট এখানে তো একটা সম্ভাবনা কিন্তু রয়ে গেছে যে x এর ভ্যালু 0 হইলেও হইতে পারে। x এর ভ্যালু 0 যদি হয় তখন তো তোমার কাটাকাটিটা ইনভ্যালিড, তাই না কাটাকাটি করার চেষ্টা করবো সবসময়। তো এখান থেকে আমরা একটা কাজ করি, 2x কে কমন নেই। তো 2x কে যদি কমন নেই তাহলে কি আসবে? 1 + 3x স্কয়ার মাইনাস 2 + x স্কয়ার ইজ ইকুয়াল টু 0। অর্থাৎ 2x ইজ ইকুয়াল টু 0, অথবা এখান থেকে কত আসছে? 4x স্কয়ার মাইনাস 1 ইজ ইকুয়াল টু 0, তাই না? এরকমই তো আসে। সো 2x ইজ ইকুয়াল টু 0 মানে হচ্ছে x ইজ ইকুয়াল টু 0, আর এইটা আসবে হচ্ছে 4x স্কয়ার ইজ ইকুয়াল টু 0 মানে হচ্ছে x স্কয়ার ইজ ইকুয়াল টু 1/4, x ইজ ইকুয়াল টু প্লাস মাইনাস হাফ। ঠিক আছে, তাহলে x এর তিনটা মান আসবে, একটা হচ্ছে 0, একটা হচ্ছে প্লাস মাইনাস হাফ। তোমাদের অ্যানসারটা ঠিক ছিল, বাট 0টা আনাটা উচিত, তুমি একটা ভ্যালু বাদ দিয়ে দিচ্ছ। যাই হোক, আমরা পরের প্রবলেমে আসি। হ্যাঁ,
আচ্ছা তোমাদেরকে আমি বলছি কিনা জানি না, তোমাদের কিন্তু ইন কেস যদি কোনোদিন ক্লাসটা হচ্ছে আমার এক্সাম ডেটে পড়ে, ওই দিন কিন্তু ক্লাস হবে না। ইভেন আমি যেসব কোর্স একটু কম পারি ওইসব কোর্সে যদি আগের দিন পড়লেও কিন্তু আমি হয়তো ক্লাসটা নাও নিতে পারি, ঠিক আছে? এটা একটু আগে থেকে জানা রাখলাম। বাট আমি হয়তো এক কোনোভাবে ম্যানেজ করে নিব, পরবর্তীতে যখন পরীক্ষা শেষ হবে বা ইয়াতে আমি একটু এক্সট্রা ক্লাস নেওয়ার চেষ্টা করবো, অথবা সিলেবাস অন টাইমে শেষ করার চেষ্টা করবো, ঠিক আছে? আচ্ছা এখন আমরা একটা প্রবলেম আসি। এই প্রবলেমটা একটু ডিফারেন্ট ভাবে করবো। এটা অনেকভাবে করতে পারবা। সাইন, এটা বলা আছে যে সাইন ইনভার্স এক্স মাইনাস কজ ইনভার্স এক্স ইজ ইকুয়াল টু পাই বাই 6, এটাকে এক্স এর মান বের করতে বলছে এখানে, ঠিক আছে? তো একটা কাজ করতে পারি, এটাকে সবাইকে টেন ইনভার্সে নিয়ে যেতে পারি, এটাও একটা ওয়ে হইতে পারে, টেন ইনভার্সে নিয়ে করা যেতে পারে, পরে ওইখান থেকে এক্স এর মান বের করা যেতে পারে, এটা একটা ওয়ে, ঠিক আছে? পরে করা যেতে পারে, বাট এটাকে একটু ডিফারেন্ট ভাবে করবো। ওইটা তো তোমরাও পারবা, তো আমি একটু ডিফারেন্ট ভাবে দেখাই। আচ্ছা দেখো কিভাবে করতে যাচ্ছি। সাইন ইনভার্স এক্স কে সাইন ইনভার্স এক্স এর মতো রাখলাম, এরপর আমি এখানে যোগ কজ ইনভার্স এক্স লিখতেছি, ঠিক আছে? এটা কজ ইনভার্স এক্স লিখতেছি এখানে, মাইনাস আবার 2 কজ ইনভার্স এক্স লিখতেছি ইজ ইকুয়াল টু পাই বাই 6। দেখো তো, একটা কজ ইনভার্স এক্স কে যোগ করলাম আর দুইটা কজ ইনভার্স এক্স কে বিয়োগ করলাম, আবার ঘুরে ফিরে মাইনাস কজ ইনভার্স এক্সই তো রয়ে গেল। তাহলে আমি কিন্তু ইকুয়েশনে কোনো চেঞ্জ আনি না, কিন্তু এটা করার কারণে আমার একটা সুবিধা হবে কি, আমি জিনিসটাকে ছোট করে আনতে পারবো। দেখো তো, সাইন ইনভার্স এক্স যোগ কজ ইনভার্স এক্স এর একটা ফর্মুলা আছে, তোমাদের কি মনে আছে সেটা? কত হবে এখানে? কারো মনে নাই? সাইন ইনভার্স এক্স যোগ কজ ইনভার্স এক্স, কো ফাংশন গুলোকে ইনভার্স কে যোগ করলে কি হয়? পাই বাই 2 না স্যার? পাই বাই 2। এক্স্যাক্টলি পাই বাই 2। সাইন ইনভার্স এক্স যোগ কজ ইনভার্স এক্স মানে পাই বাই 2, টেন ইনভার্স এক্স যোগ কট ইনভার্স এক্স মানেও পাই বাই 2, সেক ইনভার্স এক্স যোগ কোসেক ইনভার্স এক্স মানে হচ্ছে পাই বাই 2। তো এটার পরিবর্তে পাই বাই 2 বসায় দিলাম, এখানে হচ্ছে মাইনাস 2 কজ ইনভার্স এক্স ইজ ইকুয়াল টু পাই বাই 6। এটা জাস্ট করলাম কি, আমাদের এক্স এই যে ইনভার্সের রাশি কমায় ফেলছি আমি এই কাজটা করে। সো এখন আমার দেখো কি আসবে, তো পাই বাই 2 আমি যদি 2 কজ ইনভার্স এক্স টাকে ওই পাশে পাঠিয়ে দিই তাহলে কি আসবে, মাইনাস পাই বাই 6 ইজ ইকুয়াল টু 2 কজ ইনভার্স এক্স, রাইট? এবার বলো পাই বাই 2 থেকে পাই বাই 6 বিয়োগ করলে কি, মানে 90 ডিগ্রি থেকে আমি পাই বাই 6 মানে হচ্ছে 30 ডিগ্রিকে বিয়োগ করে তাহলে 60 ডিগ্রি থাকবে, মানে পাই বাই 3 থাকবে। পাই বাই 3 ইজ ইকুয়াল টু 2 cos ইনভার্স x, তাহলে 2 দিয়ে যদি ভাগ দিই তাহলে cos ইনভার্স x ইজ ইকুয়াল টু কত হবে, পাই বাই 6। এই দুইটাকে এই পাশে নিয়ে আসলাম, তাহলে পাই বাই 6, তাহলে x ইজ ইকুয়াল টু কত হবে, cos পাই বাই 6। এন্ড cos পাই বাই 6 মানে কত বলো তো? cos পাই বাই 6 মানে √3/2 না? cos পাই বাই 6 মানে হচ্ছে √3/2, সুতরাং x ইজ ইকুয়াল টু হচ্ছে √3/2। এটা একটু সহজ নিয়ম, তো তাই দেখাইলাম। তোমরা চাইলে, তোমরা যদি মনে করো তোমরা ওই আগের নিয়মে করতে পারো। এই সবাইকে টেনে নিয়ে যাবা, সাইন ইনভার্স কজ ইনভার্স সবাইকে টেনে নিয়ে তারপর ফর্মুলা অ্যাপ্লাই করে দিলা, ফর্মুলা অ্যাপ্লাই করে 10টাকে ওই পাশে পাঠিয়ে দিবা, 10 পাই বাই 6 মানে হচ্ছে √3, ওইখান থেকে তোমার √3/2 x এর মান চলে আসবে, ঠিক আছে? একই ভ্যালু আসবে, একটু ডিফারেন্ট একটা ওয়ে দেখালাম। যাকে এই ম্যাথটা আশা করি বুঝতে পারছো। চলো এবার বুয়েটে আসা দুইটা প্রবলেম করব, আজকের দিনের শেষ দুইটা প্রবলেম। তো প্রথমে দেখি বুয়েটে আসা একটা প্রবলেম, এটা হচ্ছে এরকম, tan ইনভার্স 1 minus x divided by 1 plus x is equal to half into tan inverse x। আচ্ছা এখন এটাকে সলভ করার জন্য দেখো আমি উভয় পাশ থেকে টেন উঠিয়ে দিতে চাই, আমি শুধু x এর রাশিগুলোকে রাখতে চাই, সেটার জন্য আমার কি করতে হবে, হাফ থিটাটাকে টেন থিটা কনভার্ট করতে হবে না? আর বলতো হাফ টেন ইনভার্স x আজকেই করছিলাম, এটা কি হবে, টেন ইনভার্স 2x ডিভাইডেড বাই 1 মাইনাস x স্কয়ার, আর এটা হচ্ছে টেন ইনভার্স 1 minus x divided by 1 plus x। So দুই পাশ থেকে 10 উঠিয়ে দেই, এটা বুয়েটে আসছিল 1 minus x divided by 1 plus x is into 2x divided by 1 minus x square, ঠিক আছে? সো আচ্ছা একটা কাজ করি, আচ্ছা আমি ক্রস মাল্টিপ্লিকেশন করে দিব নাকি একটু কাহিনী করব, দাঁড়াও। আচ্ছা দাঁড়াও। সো 1 minus x divided by 1 plus x, তো একটা কাজ করি, 2x divided by 1 minus x স্কয়ার কে লিখতে পারি 1 plus x into 1 minus x, রাইট? সো এখান থেকে একটা কাজ করি, 1 plus x কেটে দেই। সো 1 minus x যদি গুণ যায় কত আসবে, 1 minus x হোল স্কয়ার ইজ ইকুয়াল টু 2x। তো 1 minus x হোল স্কয়ার মানে হচ্ছে 1 স্কয়ার যোগ x স্কয়ার মাইনাস 2x ইজ ইকুয়াল টু 2x, ঠিক না?
সো এটাকে যদি লিখি তাহলে কি হবে এক্স স্কোয়ার মাইনাস 4x প্লাস 1 ইজ ইকুয়াল টু 0। তাহলে এটাকে লেখা যাবে এক্স স্কোয়ার মাইনাস 2 ইন্টু 2 ইন্টু এক্স প্লাস, আচ্ছা ভাইয়া হাফ টেন ইনভার্স এক্স এর পরিবর্তে কি লিখছেন ভাইয়া? আমি কি ভুল লিখছি? ভাইয়া ওটা ভাইয়া inverse টু x এর টেন ইনভার্স এক্স এর জন্য না? আচ্ছা দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, আমি তো একটা জিনিস ভুল করছি একটা জিনিস ভুল করছি। আমি এখানে একটা জিনিস ভুল করছি, এটা তো সরি 2 টেন ইনভার্স এক্স এর ফর্মুলা বসাই দিয়েছে হাফ টেন ইনভার্স এক্স এর। দাঁড়াও, বুঝতে পারছি। তাহলে এখানে আমার একটা জিনিস ভুল হয়েছে যে 2 টেন এখানে হাফ যেহেতু আছে তার মানে আমি এখানে ফর্মুলা অ্যাপ্লাই করতে পারবো না, দুই জায়গা থেকে 10 উঠে দিতে পারবো না। তাহলে 2 টেন ইনভার্স এক্স এর ফর্মুলা কিন্তু আমার জানা আছে। এটা কাজ করতে পারি, এই হাফটাকে রাইট হ্যান্ড সাইডে পাঠিয়ে দিই, তাইলে কিন্তু কিছু একটা হইতে পারে। হাফটাকে যদি রাইট হ্যান্ড সাইডে পাঠিয়ে দিই তাহলে কি আসবে 2 টেন ইনভার্স 1 মাইনাস এক্স ডিভাইডেড বাই 1 প্লাস এক্স আসবে। আর লেফট হ্যান্ড সাইডে পাঠিয়ে দিলাম হাফটাকে, আর রাইট হ্যান্ড সাইডে শুধুমাত্র টেন ইনভার্স এক্স থাকবে। এইবার আমি ফর্মুলা অ্যাপ্লাই করতে পারবো। সরি আমি একটা জিনিস ভুল করছিলাম যে আমি এখানে হাফ টেন ইনভার্স আমি মনের ভুলে 2 টেন ইনভার্স এক্স এর ফর্মুলা দিয়ে দিচ্ছি এখানে। যাই হোক, এবার 2 টেন ইনভার্স এক্স এর ফর্মুলাটা অ্যাপ্লাই করা যাবে। 2 টেন ইনভার্স এক্স এর ফর্মুলা কি 10 ইনভার্স 2x, অর্থাৎ 2 ইনটু 1 মাইনাস এক্স ডিভাইডেড বাই 1 প্লাস এক্স ডিভাইডেড বাই 1 মাইনাস এক্স স্কোয়ার। 10 ইনভার্স 2x ডিভাইডেড 1 মাইনাস এক্স, অর্থাৎ 1 মাইনাস এক্স ডিভাইডেড বাই 1 প্লাস এক্স হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু 10 ইনভার্স এক্স। ঠিক, তো এইবার উপরে ক্যালকুলেশনটুকু আমাকে করে জানাও যে কত আসে। আমি করি তোমাদের সাথে। তো উপরে আসতেছে আমাদের 10 inverse 2 into 1 minus x divided by 1 plus x divided by 1 minus 1 minus x whole square divided by 1 plus x whole square is equal to 10 inverse x। ঠিক আছে, এটাকে একটু সিম্পলিফাই করি, তারপরে উভয় পাশ থেকে 10 উঠে দিব। সো এটা হয়ে যাবে বেসিক্যালি 10 ইনভার্স 2 into 1 minus x divided by 1 plus x। আর যদি লসাগুটা করি, লসাগু করলে কত আসবে আমি একবারে লিখি, এটা উল্টে যাবে 1 প্লাস এক্স হোল স্কোয়ার ডিভাইডেড বাই 1 প্লাস এক্স হোল স্কোয়ার মাইনাস 1 মাইনাস এক্স হোল স্কোয়ার, এই জিনিসটা থাকে ইজ ইকুয়াল টু 10 ইনভার্স এক্স। আচ্ছা, এই জায়গায় ক্যালকুলেশনটা তোমরা বুঝতে পারছো? নিচে আমরা লসাগু করছি, নিচে লসাগু করলে কি আসবে বলো তো? নিচে লসাগু করলে 1 প্লাস এক্স হোল স্কোয়ার, আর এখানে আসবে 1 প্লাস এক্স হোল স্কোয়ার মাইনাস 1 মাইনাস এক্স হোল স্কোয়ার। সো এই যে নিচের যে এই লসাগু অংশটুকু আছে, এই অংশটুকুকে আমরা কি করতেছি উল্টে দিচ্ছি না, যেহেতু এটা নিচে আছে তো এই অংশটুকু আমরা উল্টে দিলাম। ঠিক আছে, তো এই অংশটুকুকে উল্টে দিলাম। তো উল্টে দিলে দেখো সব মিলে এই জাতীয় একটা ফরম্যাট আসে। হ্যাঁ, এই জাতীয় একটা ফর্ম আসে। এবার আমরা এখান থেকে একটু কাটাকাটি করতে পারি, দেখি কি করা যায়। 10 ইনভার্স এখানে লেখা যায়, দাঁড়াও, একটা এক্স আর এখানে একটা এক্স কাটলাম, তাহলে এটা তো 1 প্লাস এক্স থাকলো। হ্যাঁ, তাহলে কি হয় 2 উপরে থাকছে 2 ইন্টু 1 মাইনাস এক্স ইন্টু 1 প্লাস এক্স। আবার নিচে একটা ফর্মুলা পড়া দেখো 1 প্লাস এক্স হোল স্কোয়ার মাইনাস 1 মাইনাস এক্স হোল স্কোয়ার, এটাকে কিন্তু চাইলে লেখা যায় 4x। 4ab সূত্র তোমরা মনে আছে না, 4ab সূত্র? আমি নিচে 4ab সূত্র অ্যাপ্লাই করলাম, তাহলে 4x ইজ ইকুয়াল টু 10 ইনভার্স এক্স। এটা বুয়েটে আসা একটা প্রবলেম, ইম্পর্টেন্ট। এবার দুই পাশ থেকে 10 10 উঠে দিই, 10 10 উঠে দিলে উপরে কি থাকতেছে 2 ইন্টু 1 প্লাস এক্স আর 1 মাইনাস এক্স কে একসাথে লেখা যায় 1 মাইনাস এক্স স্কোয়ার ডিভাইডেড বাই 4x, আর 4 আর 2 কাটলে এটা থাকবে 2x ইজ ইকুয়াল টু শুধু x। এবার আমি যদি ক্রস মাল্টিপ্লিকেশন করি তাহলে আসবে 1 মাইনাস এক্স স্কোয়ার ইজ ইকুয়াল টু 2x স্কোয়ার। সুতরাং x স্কোয়ারটাকে যদি ওই পাশে পাঠিয়ে দিই 3x স্কোয়ার ইজ ইকুয়াল টু 1, তাহলে x স্কোয়ার ইজ ইকুয়াল টু 1/3। সুতরাং x ইজ ইকুয়াল টু প্লাস মাইনাস 1/√3। এটা বুয়েটের আসা একটা প্রবলেম, এটা বুঝতে পারছো সবাই? দেখো তো এই প্রবলেমটা বুঝতে পারছো কিনা। কনসেপ্টটা কিন্তু খুব সহজ, কনসেপ্টটা কিন্তু বেশি কঠিন না। জাস্ট আমরা কি করলাম, হাফ, যেহেতু এক সাইডে হাফ 10 ইনভার্স এক্স ছিল আর এক সাইডে শুধু 10 ইনভার্স কিছু একটা ছিল, আমরা হাফটাকে 2 10 ইনভার্স এক্স এ নিয়ে আসলাম। তারপরে 2 10 ইনভার্স এক্স এর ফর্মুলা অ্যাপ্লাই করলে দুই পাশে 10 এর জিনিস নিয়ে আসছি, এরপর দুই জায়গাতে 10 10 উঠাই দিছি, সিম্পলিফাই করছি, লেফট এরপরে ক্রস মাল্টিপ্লিকেশন বা বজ্রগুণন করে সমীকরণটাকে সমাধান করছি। এই প্রবলেমটা বুঝতে পারছো? জি ভাইয়া। জি ভাইয়া। ওকে, তো প্রবলেমটা বুঝতে পারলে তো ভালোই। এবার
বইটা আসার একটা প্রবলেম, দেখা যাক এটা কি বলছে। টেন ইনভার্স এক্স যোগ 2 টেন ইনভার্স, দাঁড়াও একটু দাঁড়াও। ও আচ্ছা, এটা তো খুব সহজ সহজ মনে হচ্ছে, এটা কি এমসিকিউ তো আসছে কিনা, তো সহজ কেন। টেন ইনভার্স এক্স, এটাও বইটা আসছিল 10-11-তে। টেন ইনভার্স এক্স যোগ 2 কট ইনভার্স এক্স ইজ ইকুয়াল টু 2π/3, এটাকে সমাধান করতে বলছে, তাহলে এক্স এর মান বের করতে হবে। সো প্রথমে ওই যে আগের মতো একটা, দেখো আমরা ওই যে আগের টেকনিকটা ইউজ করলে এই ম্যাথটা একটু সহজ হবে। তোমরা একটু চেষ্টা করবা আগের এই যে টেকনিকটা একটু শিখাইছি, টেকনিকটা কি ছিল, এখানে 2 cot ইনভার্স এক্স কে আমরা ভাঙা ভেঙে লিখবো। টেন ইনভার্স এক্স যোগ 2 cot ইনভার্স এক্স কে আমরা এভাবে লিখতে পারি না, cot ইনভার্স এক্স যোগ cot ইনভার্স এক্স। এটা লেখার কারণটা কি, এর গুরু মর্মার্থটা হচ্ছে যে এই জিনিসটার পরিবর্তে আমি লিখতে পারবো π/2। আমরা জানি টেন ইনভার্স এক্স যোগ cot ইনভার্স এক্স মানে π/2, এটা মানে π/2 লিখলে আমাদের সুবিধাটা হচ্ছে আমাদের রাশিগুলো কমে গেল না, রাশির সংখ্যা যদি কমে যায় তাহলে এক্স এর মানটা বের করা কি সহজ হয়ে যাবে না। তাহলে এটার পরিবর্তে আমি লিখতে পারলাম π/2, তাহলে দেখো এই ম্যাথটা কতটা সহজ হবে। এটা যদি π/2 হয় তাহলে π/2 যোগ cot ইনভার্স x ইজ ইকুয়াল টু 2π/3। তাহলে এবার বলো cot ইনভার্স x ইজ ইকুয়াল টু তাহলে কি হবে 2π/3 মাইনাস π/2। সো ক্যালকুলেট করলে কি আসে এখানে, 2π/3 থেকে যদি π/2 বাদ দেই, এটা প্রবাবলি π/6 আসার কথা। π/6 আসে না, দেখো তো cot জি ইনভার্স ভাইয়া, x ইজ ইকুয়াল টু π/6। সুতরাং তাহলে বলো x ইজ ইকুয়াল টু কত হবে, cot π/6। আর cot π/6 এর মান কে না জানে, cot π/6 এর মান কত √3 না, cot π/6 এর মান ক্যালকুলেটর বসালে চলে আসবে √3। সুতরাং x ইজ ইকুয়াল টু √3। এটা বুয়েটে আসছিল একটা প্রবলেম। তো এটা হচ্ছে যে আসলে এই প্রবলেমটা দেওয়ার, এইসবের প্রবলেম দেয় কেন, যে কেউ একটু সহজ উপায়ে করে তাদের টাইমটা সেভ হয়, কেউ একটু বড় নিয়মে করতে যায় তাদের টাইমটা একটু নষ্ট হয় এখানে। তো আমরা এখানে যেভাবে করলাম এটা সহজ ওয়ে, এভাবে করলে তুমি অনেক টাইম সেভ করতে পারবা, 10 মার্কস পেয়ে যাবা এরকম একটা সহজে করে ফেললে, ঠিক আছে। আর যদি তুমি লং ওয়েতে করতে যাও, সো এটা কি করতে হবে, তাহলে এটা করতে চাইলে হ্যাঁ এটা করা যাবে, আরেকভাবে করা যাবে। এটা কিভাবে, এই যে cot ইনভার্স x কে আমরা চাইলে লিখতে পারবো tan ইনভার্স 1/x, তাহলে এটাকে লেখা যাবে 2 tan ইনভার্স 1/x। তারপরে 2 tan ইনভার্স 1/x কে আবার tan ইনভার্স কিছু একটা কনভার্ট করতে হবে, তারপরে দুইজনকে যোগ করতে হবে, 10টাকে ওই পাশে পাঠাইতে হবে, এভাবে করে x এর মান বের করতে হবে। ওইটা একটু বড় হয়ে যাবে আর কি, ঠিক আছে, ওই নিয়মটা একটু বড়। কিন্তু আমি যেটা যেভাবে দেখালাম এখন এবং আগের একটা প্রবলেমও যেভাবে দেখাইছি, এটা হচ্ছে সহজ নিয়ম। তোমরা চেষ্টা করো এভাবে, যদি মনে থাকে এভাবে করতে, নাইলে যেভাবে পারো সলভ করে দিয়ে এসো, ঠিক আছে। সো আজকে দিনের শেষ ম্যাথ, আজকে দিনের শেষ ম্যাথ এটা বুয়েটে 12-13 আসছিল। 10 of cos inverse x is equal to sin of 10 inverse 2, এই জিনিসটা করতে হবে। সো তোমাদের কাজ হচ্ছে দুইটা ত্রিভুজ আঁকা। প্রথম ত্রিভুজে বলো তো, প্রথম ত্রিভুজের জন্য ভূমি হচ্ছে x, অতিভুজ হচ্ছে 1, তাহলে লম্ব হবে √1 - x²। আর দ্বিতীয় ত্রিভুজের জন্য tan ইনভার্স 2 এর জন্য বেসিক্যালি এখানে ভূমি লম্ব হচ্ছে 2 আর ভূমি হচ্ছে 1, তাহলে অতিভুজ হবে √5। হ্যাঁ লম্ব হবে ভূমি, হ্যাঁ ঠিক আছে। তাহলে এবার আমি কি লিখতে পারি বলো তো, 10 of cos ইনভার্স x কে আমি চাইলে লিখতে পারবো 10 ইনভার্স √1 - x² ডিভাইডেড বাই x। আর tan ইনভার্স 2 কে আমরা চাইলে লিখতে পারবো sin ইনভার্স লম্ব বাই অতিভুজ মানে 2/√5, ঠিক আছে। তো এটা লিখলাম, দুই পাশ থেকে এই যে 10 কাটা, তাহলে হয়ে যাচ্ছে কি √1 - x² ডিভাইডেড বাই x ইজ ইকুয়াল টু 2/√5। সো উভয় পাশে আমি বর্গ করে দিই, বর্গ করে দিলে কি থাকবে 1 - x² ডিভাইডেড বাই x² ইজ ইকুয়াল টু 2 এটা তো 4 ডিভাইডেড বাই √5 হয়ে যাবে 5, বর্গ করলাম। এবার ক্রস মাল্টিপ্লিকেশন করি, কি আসবে 5 - 5x², 5x² আর হইলো 4x², হ্যাঁ। সো এটা সব মিলে কি থাকবে, এটা আসবে হচ্ছে 9x² ইজ ইকুয়াল টু 5। সুতরাং x² ইজ ইকুয়াল টু 5/9, তাহলে x ইজ ইকুয়াল টু কি আসবে, x ইজ ইকুয়াল টু হবে প্লাস মাইনাস √5/3। সো এই গেল বুয়েটের আমাদের আরেকটা প্রবলেম। সো আমার মনে হয় না সমীকরণ সমাধানের আর কোনো ম্যাথ আমি বাকি রাখছি, আমি মোটামুটি বোর্ড থেকে শুরু করে অ্যাডমিশনের সবগুলো ম্যাথ করার চেষ্টা করলাম। সো আজকের দিনে আমাদের মনে হয় এটুকু কনসেপ্ট যদি থাকে, সো আমি বুঝতে পারলে মোটামুটি এই চ্যাপ্টার 70% কনসেপ্ট তোমাদের শেষ। তবে কিছু প্রমাণ আমাদের বাকি আছে, কিছু প্রুফ করা, যেগুলো আছে ভ্যালু দেওয়া নাই, বাট এ বি সি বিভিন্ন মান, যেভাবে আমরা ত্রিকোণমিতিতে আগে কিছু প্রমাণ করছি, ওই টাইপের কিছু অভেদ বা আমাদের প্রমাণ করতে হবে। এটা আমরা নেক্সট ক্লাসে ইনশাল্লাহ দেখার চেষ্টা করবো। এখন আগামীকালকে তোমরা ক্লাস করতে পারবা?
আজকের দিনে ক্লাস এখানে শেষ বলতে পারবো। আগামীকালকে ক্লাস করতে পারবা কিনা? জি ভাইয়া। জি ভাইয়া সবাই? পারবো। জি ভাইয়া পারবো। হ্যাঁ পারবো। আচ্ছা ঠিক আছে। সামিনা কোনো প্রবলেম আছে? কি বললা শুনিনি। ভাইয়া টাইমটা একটু আগাই দিয়েন তাইলে। না আজকে তো আসলে টাইমটা একটু পিছিয়ে দিছে, একটা কারণ হচ্ছে যে ফ্রাইডে ছিল, ফ্রাইডের কারণে দিতে হয়েছে। নামাজ শেষ করে এসে অনেকের খাওয়া দাওয়া করতে সময় লাগে। তো কালকে ইনশাল্লাহ 2:30টার দিকে দিব। ঠিক আছে, 2:30টা তো চলবে, রাইট? ঠিক আছে তো জি ভাইয়া জি ঠিক আছে, তাহলে আজকে আমরা ক্লাসটা এখানেই শেষ করি।